এটা হচ্ছে আমরা বিভক্তিকরণও আমরা পড়ব। বিভক্তিকরণ। ওকে, তো আমরা এই দুইটা জিনিস মোটামুটি আজকে পড়বো। দীর্ঘিকার আর রসিকারের মধ্যে কোনো ভুল টুল থাকলে তোমরা সেগুলো দেখে নিও, আমি আসলে বাংলা পড়াইতেছি না। তো চলো, শুরুতে আমাদের যেটা আসছে, প্রথম টপিক হচ্ছে কি বল দেখি, মানে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক। প্রথমে আমাদের বুঝতে হবে আসলে স্থানাঙ্ক জিনিসটা কি। ঠিক আছে, স্থানাঙ্ক জিনিসটা বোঝার জন্য আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আগে আমাকে স্থানাঙ্ক বলতে কি আসলে বল দেখি, তুমি লোকেট করবা। সেটা একটা পয়েন্ট হইতে পারে, তোমার মাথা হইতে পারে, তুমি নিজে হইতে পারো, যেভাবে হোক তুমি কি করবা বল দেখি, মানে লোকেট করবা। আচ্ছা, আমার সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? না ভাই, সমস্যা হচ্ছে না। আচ্ছা, ওরা বলতেছে যে আমার সাউন্ড নাকি আস্তে আসতেছে, আমি তো অনেক জোরে কথা বলতেছি। আচ্ছা ভাই, তোমরা যারা বলতেছো তোমাদের নেট মানে ডিভাইসের ভলিউমটা একটু চেক করো। আচ্ছা, কোনো সমস্যা নেই, দেখো সবাই বলতেছে যে কোনো সমস্যা নেই, গুড। আচ্ছা, তো ঠিক আছে ভাই, তাহলে আমরা দেখো এখানে শুরু করব। প্রথমে মনে করো আমার এইখানে এই জায়গাটাতে একটা কি আছে বলো দেখি ভাইয়া, বিন্দু আছে। তো এই বিন্দুটার মানে এই বিন্দুর জায়গায় আমি মনে করো বিন্দুটাকে রিপ্লেস করলাম, এখানে একটা কলা আছে। তাহলে এই কলাটা তুমি মনে করো মানে খাবা। তাহলে তুমি কি করবা, তোমার পজিশন, এই যে এইটা হচ্ছে আমার কি বলতো এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে সেট করে সেটাকে আমরা কি বলি বলতো ভাইয়া, মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, একইভাবে দেখো, মানে এখন তোমার ইনিশিয়াল পজিশন কই থাকবে বলো দেখি, এই যে মূল বিন্দু। তো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে আমরা কি ওই বিন্দুর স্থানাঙ্ক বলি, কোনো বিন্দু হোক বস্তু হোক। তো এখানে আমরা একটা কলা রাখছি, তাহলে এই কলাটা তুমি নিবা। তাহলে তুমি কি করবা, এই এক্স অক্ষ বরাবর এতটুকু কি হাঁটবা, টুট 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 টুট। ওকে, তো তুমি ভূমি বরাবর হাঁটছো। আচ্ছা, তারপর কি বলো দেখি, এখানে মনে করো একটা লিফট আছে, তারপর তুমি লিফটে উঠে এই কলার এখানে পৌঁছাই গেলে। তাহলে এই যে আলটিমেটলি তুমি যে লিফটে উঠলা, তাহলে এই তোমাকে কি এই একটা ডিস্টেন্স পার করা লাগলো, এবং উপরের দিকে একটা ডিস্টেন্স পার করা লাগলো। তো ভূমি বরাবর যেটা করলা সেটাকে আমরা কি বলি বলতো, ভুজ। আচ্ছা, আর লিফটে উঠলা, লিফটে তো কোটিপতি মানুষজন উঠে, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, কোটি। আচ্ছা, এটাই কিন্তু আসল কারণ না, আমি এমনি মজা করে বলতেছি। আচ্ছা, তাহলে ভূমি বরাবর তুমি গেলে মনে করো সেটা কি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, আর তারপরে উপরের দিকে উঠলো যেটা বা নামলা যেটা, সেটা হচ্ছে কি বল দেখি, ওয়াই পরিমাণ দূরত্ব। তাহলে এই বিন্দুটাকে দেখো এক্স এবং ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তো এই ভুজ এবং কোটির মাধ্যমে যদি তুমি রিপ্রেজেন্ট করতেছো, এইটাকে আসলে বলা হয় কি বল দেখি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক। ঠিক আছে, এই ফর্মের কার্তেশীয় বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা হলো কি কার্তেশীয়। এখন চলো ভাইয়া আর একটা ডিফারেন্ট কালার নিয়ে আসুক। আচ্ছা, আর একটা ডিফারেন্ট কালার কি নিয়ে আসবে, আচ্ছা চলো আমি ডিপ ব্লুটাই নিয়ে আসি। And তোমার এইখানে, তোমার জায়গায় যদি আমি একটা বাদর দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি হবে বলো তো ভাই। বাদর কি করবে, এরকম ভূমি বরাবর যে, তারপর কি ভূমি বরাবর যাওয়ার পরে, আচ্ছা, ভূমি বরাবর যাওয়ার পরে কি লিফটে উঠবে, বাদর কি করবে দেখা যাক, তোমরা একটু চ্যাট বক্সে বলো তো। আচ্ছা, বাদর উড়াল দিবে, বাদরের কি পাখা আছে? বাদর লাফ দিবে, এই তো গুড। হ্যাঁ, বাদর হচ্ছে লাফ দিবে। বাদর এখন কোন দিকে লাফ দিবে চিন্তা করো তো। বাদর কি একবারে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াই এক্সিস বরাবর লাফ দিবে? না, তাহলে কলা পাবে না। আবার ভূমি বরাবর লাফ দিবে, কলা পাবে না। তাহলে বাদর কি এরকম একটা নির্দিষ্ট কোণে লাফ দিবে, এই কোণটা হচ্ছে কি বলা দেখি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হয়, এটাকে আমরা বলতেছি কি থিটা। এটা আরেকটা নাম আছে আর্গুমেন্ট, যেটা আমরা কমপ্লেক্স নাম্বার ক্লাসে শিখি। হ্যাঁ, যে থিটা। আচ্ছা, এবং দেখো দেখি সে যদি একটু আস্তে লাফ দেয় তাহলে এইখানে যে পৌঁছাবে, তাহলে কি কলা পাবে? জোরে লাফ দিলে পার হয়ে যাবে, কলা পাবে? তাহলে কি করবে বলো দেখি, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। সেটা কি, এই বিন্দু এবং মূল বিন্দুর মাঝে যে দূরত্ব আছে সেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আর। এটাকে আমরা বলি মডিউলাস। ঠিক আছে, তো আমরা এখন আপাতত আর থিটাই জানবো, আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন আমরা এটাকে মডিউলাস বলবো এবং এটাকে আর্গুমেন্ট বলবো। ওকে, তাহলে দেখো এই পয়েন্টটাকে কিন্তু এখন এই আর এবং থিটার মাধ্যমেও কি করা যায়, প্রকাশ করা যায়। আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করাটাকে আসলে আমরা কি বলি বলতো, পোলার কার্টেসীয়। তাহলে এই দুইটার মাঝে অবশ্যই সম্পর্ক আছে না, দুইটা তো আসলে একই বিন্দুর অবস্থান বোঝাচ্ছে, তাহলে দুইটার মাঝে একটা সম্পর্ক আছে। তাহলে কিভাবে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা এখন দেখবো।
তো প্রথমে কার্তেশীয় পোলারে স্থানান্তর করতো, তো আমরা প্রথম দিকেই আসলে আমরা দেখে ফেলবো কি বল দেখি পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে কনভার্ট করা যায়, তারপর আমরা কার্তেশীয় থেকে পোলারে যাব। আচ্ছা, তো আমি লিখতেছি, আমার সাথে সাথে তোমরাও একটু লিখে ফেলবা। পোলার হতে কার্তেশীয়। আচ্ছা, তো পোলারে আসলে কি কি থাকে বলতো ভাইয়া? পোলারে থাকে হচ্ছে, আমি যতদূর জানি পোলারে থাকে কি আর থিটা, রাইট? এটা মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, এবং মূল বিন্দু আর ওই বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলি বলো দেখি? থিটা। তো এইটা হচ্ছে কি পোলারে, এটা দেওয়া থাকবে, তার মানে কি এটা আমাদের নোন। আমরা যদি পোলারটা জানি তাহলে কার্তেশীয়টা বের করবো, রাইট? আমাদের নোন হচ্ছে আর এবং থিটা। তাহলে আননোন কি? আননোন দেখা যাক। আননোন হবে কি বলতো ভাইয়া? এক্স এবং ওয়াই। তাহলে এবং এখন আমাকে কি করতে হবে? এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। আমরা কি পারবো? অবশ্যই পারবো। দেখো এই চিত্র অনুযায়ী আমরা কি এইখান থেকে দেখো, এই যে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা ওয়াই, ভূমি কোণটা এক্স। আচ্ছা, আর অতিভুজ কোণটা? অতিভুজ অবশ্যই কি বলো দেখি, যে লিফটে খাড়াখাড়ি উঠছো তার মানে কি এটা 90 ডিগ্রি। তাহলে এই অতিভুজ কোণটা আর। তাহলে দেখো তো এই চিত্রে আমরা কি এটা লিখতে পারি? কোনোভাবে কি আমরা এটা লিখতে পারবো যে কস থিটা সমান কত? কবরে ভূত আছে, কবরে ভূত আছে মানে কি বলো দেখি? কস থিটা ইকুয়াল কি হবে বলো দেখি? ভূমি বাই অতিভুজ। তাহলে কি বলো দেখি? এক্স ডিভাইডেড বাই আর। তাহলে খুব সুন্দরভাবে আমরা বোধহয় এটা লিখতে পারি এক্স ইকুয়াল কত বলো দেখি? আর কস থিটা। তো দেখো ভাইয়া, যদি আর এবং থিটার ভ্যালু তোমার জানা থাকে তাহলে এইটার মাধ্যমে তুমি কি লিখতে পারবা? এক্স এর মান নির্ণয় করতে পারবে। এক্স কি আসলে আমাদের ভুজ। একইভাবে আমরা কি এটা লিখতে পারি না যে সাইন থিটা ইকুয়াল কত? সাইন থিটা ইকুয়াল, সাইন থিটা ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে, এটাকে বলবো হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই কত? আর। কারণ সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে এই অবস্থায় ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? ওয়াই ইকুয়াল কি লিখতে পারি? আর সাইন থিটা। দেখো এখন আর এবং থিটা যদি জানা থাকে তাহলে এক্স এবং, তাহলে তোমাকে এখন এক্স এবং কি বলতো ওয়াই, এই দুইটা বের করতে, এক্স মানে ভুজ, ওয়াই মানে কি কোটি, এই দুইটা বের করতে কেউ আটকাইতে পারবে না, কারোর বাবার সাধ্য নাই তোমাকে আটকানোর। তাহলে তুমি এখন বলো দেখি, তোমাকে যদি এখন আমি তোমাকে বললাম পোলার একটা পয়েন্ট আছে, লাইক আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে একটা পোলার পয়েন্ট আছে, পোলার পয়েন্ট আছে, সেটা মনে করো আমি বললাম কত? 2 পাই বাই 4। তার মানে কি প্রথমটা কি আমার এই যে এই কোণ, সরি এই দূরত্ব, আর দ্বিতীয়টা কি বলো দেখি? কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্নকারী কোণ। তাহলে এটার কার্তেশীয়টা বের করা যাবে। এটা কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে সেটা বের করা যাবে না? 100 বার যাবে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করার জন্য আমরা কি করতে পারি বলো দেখি? এই ক্ষেত্রে আমার দরকার কি? এক্স দরকার। তাহলে এক্স সমান কি আমরা জানি? এই যে আর কস থিটা। তো এখানে আর এর ভ্যালু কত? 2 cos π/4। আচ্ছা, তাহলে টু টু তো আমি জানবই। তাহলে 2 আর cos π/4 এর ভ্যালু কত? 1/√2। তার মানে এই জিনিসটা সমান কত আসলো বলতো ভাইয়া? এই জিনিসটা সমান আসলো √2। আচ্ছা, ওয়াই ইকুয়াল কি দাঁড়াবে? 2 sin π/4। তো sin π/4 এর ভ্যালু কত বল দেখি? 1/√2। তাহলে 2 × 1/√2, তার মানে এটা সমান কত? √2। তাহলে দেখছো কত সুন্দর জিনিস হইলো? তাহলে কার্তেশীয়তে এটার স্থানাঙ্ক কি হবে? √2, যার ভুজ এবং কোটি দুটাই আসলে কি হবে বলতো? তাহলে ভাইয়ার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাইয়া? এই পর্যন্ত হ্যাপি কিনা? আচ্ছা, তাহলে সবাই দুরুন দুরুন হ্যাপি। ওকে, তাহলে যেহেতু আমরা সবাই দুরুন দুরুন হ্যাপি, তাহলে এই চলো আমরা হ্যাপি। ওকে, তো ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, নেক্সট স্লাইডে আমাদের জন্য ওয়েট করতেছে কি বলতো? একটা পোল ওয়েট করতেছে। তাহলে এই পোলটা আমি লঞ্চ করে দিচ্ছি। এই পোলটা আনসার, সবাই আনসার করবা, সবাই আনসার করে ভাইয়াকে হ্যাপি করবা। ওকে, দেখো আমি পোলটা কিন্তু লঞ্চ করে দিয়েছি।
ভুল যেন না হয়, ভুল হইলে কিন্তু পাপ হবে। বই সবগুলাই ভালো, ফাইন, বই সবগুলাই ভালো। তবে আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞাসা করো তাহলে আমি তোমাকে বলবো কিতাবউদ্দিন স্যারের বইটা ফলো করো। আচ্ছা, সাদ বলছে কার্তেশিয়ান থাকলে পোলারের কি দরকার। আচ্ছা, অনেক দরকার আছে, বড় ভাও বুঝবা, দেখবা কত কাজ সহজ হয়ে যায় এই পোলার থেকে। ক্যালকুলেটর 991 ইএস প্লাসটা কিনতে পারো, এটা ইউজ করতে পারবে। আচ্ছা, আমি কিন্তু পোলের জন্য অনেক সময় দিয়ে ফেলছি অলরেডি, 1 মিনিট 15 সেকেন্ড শেষ হয়ে গেল। এখন আমি আর 5 সেকেন্ডের মাঝেই তোমাদের পোলটা এন্ড করবো। যারা যারা ভোট দাও নাই তাড়াতাড়ি ভোট দাও। ওকে, আমি এন্ড করে দিয়েছি। এখন রেজাল্টও শেয়ার করার পালা। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমামই কারেক্ট আনসার দিয়েছো। আচ্ছা, যারা দাও নাই এবং হচ্ছে যারা ভুল করেছো তাদের জন্য আমি আচ্ছা, তাদের জন্য আমি আবার এটা বলতেছি। চলো, বলতেছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আর আর এটা হচ্ছে থিটা, তাহলে কার্তেশীয়, কার্তেশীয়তে কি এক্স ওয়াই তোমাকে বের করতে হবে। তো এক্স ইকুয়াল কত বলো দেখি, আর কস থিটা। তো আর মানে কত আসলে বলো তো ভাইয়া, টু কস, টু কস পাই বাই থ্রি। কস পাই বাই থ্রি মানে কত, কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি ভ্যালু কত বলো দেখি, হাফ। তাহলে 2 × হাফ হুইচ ইজ ইকুয়াল কত, 1। তো এখানে দেখতেছি তাহলে আমার আনসার হওয়ার একটা চান্স থাকলো কি, এ হওয়ার এবং কি বলো দেখি, সি হওয়ার এবং কত, ডি হওয়ার। আয় আল্লাহ, তাহলে এখন আমাকে কি করতে হবে বলো দেখি, ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল কত হবে, ওয়াই ইকুয়াল হবে 2 sin π/3। তাহলে এটা 2 sin π/3 ভ্যালু কত, √3/2। 2 কি বলতো মোকাবিলা, তাহলে আনসার কত হবে বল দেখি, √3। সো আমার বিন্দুটা অবশ্যই কত হবে বল দেখি, 1√3। সো আমাদের আনসার হবে কি, সি। তোমরা 10-এ যেটা বলছো সেটা তো আর আমি ভুল বলতে পারি না, আমি কি ভুল বলতে পারি বলো? আচ্ছা, আমি ভুল বলতে পারি। ওকে, ওকে, তাহলে চলো, পোলটা গেল, খুবই ইজি পোল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে কি বল দেখি, কার্তেশীয় থেকে পোলারের কনভার্সন। কার্তেশীয় থেকে পোলারের কনভার্সন। তো প্রথমে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, লাইক মানে এটা তো আমাদের মূল বিন্দু নাকি, এটা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এগুলো আর আমি বারবার বলবো না তোমাদের, তোমরা এটা পারো। তাহলে এটা হচ্ছে এক্স, মানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। ইনফ্যাক্ট আমরা সেটাকে ও দ্বারা প্রকাশ করি। এখানে মনে করো আমার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমি বললাম কি, এক্স ওয়াই। তো এক্স ওয়াই যদি হয় তাহলে এখন দেখো কার্তেশীয় থেকে পোলারে, তার মানে তোমার এখন নোন কি কি, তোমার নোন কিন্তু আসলে কি বলো দেখি, এক্স ওয়াই, এটা হচ্ছে কি তোমার নোন। আচ্ছা, আর আননোন কি কি, আননোন হচ্ছে, আর এবং থিটা। আচ্ছা, তাহলে আননোন আর এবং থিটা, তোমাকে আর এবং থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে এই অবস্থায় তুমি যদি এই দুই বিন্দু সংযোগ করো তাহলে তাদের মাঝে যে দূরত্বটা হবে সেটা কি তোমার আর। আচ্ছা, এখন ভাইয়া একটু কালার চেঞ্জ করে ওয়াই এবং এক্সটাও একটু দেখায় ফেলুক নাকি বলো। আচ্ছা, তাহলে মনে করো যে এইখান থেকে এটার উপর যদি আমি লম্ব টানি, তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা কত, এক্স। আর এই ডিস্টেন্সটা কত বলো তো ভাইয়া, ওয়াই। তাই তো? আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো। এখন আমরা যে কাজটা করব সেটা কি, এখানে আর এবং থিটা, থিটা কোনটা, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কি থিটা। তো আর এর মান বের করে ফেলি চলো। আর এর মান বিন্দুটা যেখানেই থাকুক না কেন, আর এর মান চিরকালই কি পাবো দেখি, একই থাকবে। তাহলে আর এর মানটা এখানে দেখো তো, পিথাগোরাস খাটানো যাবে না, পিথাগোরাসের কবিতা যদি এখানে তুমি আবৃত্তি করো তাহলে সেটা কি, আর স্কোয়ার ইকুয়াল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে তুমি আসলে কি পাচ্ছ বলো তো ভাইয়া, এই ক্ষেত্রে তুমি আর এর ভ্যালু কি পাচ্ছ, আর এর ভ্যালু পাচ্ছ √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো ভাই বিষয়টা বুঝছো কিনা, জাস্ট এটাকে আমরা কি করে ফেলছি বল দেখি, স্কোয়ার রুট করছি।
সবাই বুঝছে, একদম মানে অনেক ট্যালেন্টেড পোলাপান তোমরা, গুড। আচ্ছা, আর এর মান প্লাস মাইনাস হবে না ভাইয়া, কারণ এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? হয় না। কিন্তু দূরত্ব যদি মনে করো দুইটা জিনিস একই জায়গায় থাকে তাহলে দূরত্ব জিরো হতে পারে, ঠিক আছে? তো এখন হচ্ছে কি বলো দেখি, মানে এখানে কি বলো দেখি, এই প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, কারণ দূরত্বটা কখনো নেগেটিভ হবে না, আর এর মান কখনো নেগেটিভ হবে না। এই গেল আর। এবার আসলো কি বলো দেখি, থিটা নির্ণয়। এখন থিটা নির্ণয়ে এটার জন্য সাধারণ সূত্র যদি বলে দেওয়া যায় তাহলে আসলে ভুল হবে, তাহলে এটার স্পেসিফিক কেসগুলো আমাকে দেখতে হবে। তো এই জন্য দেখো আমি এখানে কি করছি, কয়েকটা বিন্দু নিয়েছি, দেখেছো? এ এবং বি কে ভ্যারিয়েবল হিসাবে ধরছি। তাহলে আগে আমরা দেখি থিওরিটিক্যালি কি কি আসে। এ জিরো পয়েন্টটা কই থাকবে? এক্স অক্ষের উপরে, কারণ এর কোটি কত বলতো? জিরো। আচ্ছা, তাহলে এইটা থাকলো আমার কত বলতো? এ জিরো। তারপর কত? জিরো বি। জিরো বি কই থাকবে? জিরো বি। আচ্ছা, তারপরে কি থাকবে? মাইনাস এ জিরো। আচ্ছা, তারপর কত? জিরো মাইনাস বি। এই গেল জিরো মাইনাস বি। তাহলে এই দেখো, মূল বিন্দু থেকে এই যে এই দূরত্বটা দেখতেছো, মূল বিন্দু আর এই বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বলতে পারবা? বলো তো সবাই, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? জিরো। গুড, গুড। এই তো তোমাদেরকেই আসলে বাংলাদেশ খুঁজতেছে, জানো? তাহলে এই অবস্থায় আমরা বলতে পারতেছি, এই অবস্থায় থিটা সমান কত হবে? একদম 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। জিরো বি যেটা আছে, তাহলে মূল বিন্দু এবং জিরো বি এই দুইটা বিন্দু সংযোগ করো, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? অবশ্যই সেটা কি? 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে বলো দেখি ভাইয়া? 90 ডিগ্রি, অথবা আমরা এটাকে রেডিয়ানে লিখি, রেডিয়ানে কত বলতো? পাই/2। ওকে। তারপর মাইনাস এ জিরো। মাইনাস এ জিরো এই দুইটা বিন্দু সংযোগকারী, দেখো মূল বিন্দু এবং এদেরকে যদি সংযোগ করো, তাহলে এই ক্ষেত্রে আসলে দেখো দেখি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলো? 180 ডিগ্রি, অথবা কি বলতো? পাই/রেডিয়ান। 180 ডিগ্রি অথবা পাই/রেডিয়ান। জিরো মাইনাস বি এই ক্ষেত্রে থিটা কত হবে? জিরো মাইনাস বি এই ক্ষেত্রে থিটা হবে, দেখো দেখি, এটা না? আচ্ছা, এবার দেখো তো, এবার আমরা কি করব, এইটুকু ঘুরে এখানে আসছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো ভাই? মানে এখান থেকে এইটুকু 1π/2, 2π/2, 3π/2, তাহলে এটাকে আমরা কি রেডিয়ানে লিখতে পারি? 3π/2 অথবা 270। এবং কেউ যদি মনে করো এটাকে -90 ডিগ্রি বা -π/2 রেডিয়ান বলে, তাতেও কোনো ভুল নাই, কারণ দুইটার পজিশনই কিন্তু সেম, একটা ক্লকওয়াইজ আর একটা কি এন্টি ক্লকওয়াইজ। ইনফ্যাক্ট কমপ্লেক্স নাম্বার ক্লাসে আমরা দেখবো যেখানে আমরা 3π/2 ব্যবহার না করে -π/2 ব্যবহার করবো, কারণ ওইখানে একটা মুখ্য আর্গুমেন্টের একটা কনসেপ্ট, ঠিক আছে? তো আমাদের এখন আপাতত এটা হলেই চলবে। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো ভাইয়েরা? এই চারটা কেস কি ভাইয়ার কথা তোমরা সবাই বুঝতে পেরেছো? মীরা তুমি লিখছো যে এই মানে এটা হচ্ছে, এটা অলওয়েজ রেডিয়ানে লিখবা কিনা, এটা তুমি ডিগ্রিতে লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এর পরেও যদি তোমাদের কারোর সমস্যা থেকে থাকে, আমি জানি কারোর সমস্যা থাকার কথা না, যদি থেকে থাকে এটার এক্সাম্পল করলে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি বলছে, এখানে শুধু থিটা নির্ণয় না, আমরা এটাকে বলবো কি বল দেখি, আর এবং থিটা দুইটা নির্ণয় করি। তাহলে প্রথমে আছে কত বল দেখি আমাদের? 30। তো 30 এর ক্ষেত্রে দেখো তো ভাইয়া, এক্ষেত্রে আর সমান কত হবে? আমি জানি, মানে আর বের করার ফর্মুলা হচ্ছে কি, এই √x² + y²। x² + y² মানে কি আসলে? ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার। তাহলে রুট ওভার এটা কত হবে বলতো ভাইয়া? 3² + 0² হুইচ ইজ ইকুয়াল কত? 3। ওকে, তাহলে এই অবস্থায় বলো তো থিটা সমান কত হবে? আচ্ছা, তাহলে এটা গেল আমার মূল বিন্দু। মূল বিন্দু থেকে এই যে এই পারে আসো। ওকে, তাহলে এই যে এদের সংযোগকারী রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। আচ্ছা, 2 নম্বর কেসটার জন্য দেখা দেখি আর সমান কত হবে? আর সমান হবে √0² + 4² হুইচ ইজ ইকুয়াল কত হবে? 4।
এই অবস্থায় থিটা ইকুয়াল কত দাঁড়াবে বলো তো ভাইয়া? এই অবস্থায় থিটা, তাহলে আমার 0,4 পয়েন্টটা কই? এখানে আছে না? এখানে আছে 0,4। তাহলে এবার কোনটা কত হবে? এইটুকু। তার মানে কত? পাই বাই 2। আচ্ছা, -30 আছে এইখানে রে ভাই। আল্লাহ, তাহলে -30 এটা কি আমরা পারবো? আর এর মান বের করতে গেলে কি এখন ভেজাল হবে? কোনো ভেজাল নাই। তাহলে -3 হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার, হুইচ ইজ ইকুয়াল কত কত? 3। কারণ -3 কে হোল স্কয়ার করলে কত? 9। 9 কে রুট করলে কত হবে বলো তো ভাইয়া? 9 কে রুট করলে হবে কি হবে বলো? 9 কে রুট করলে হবে 3, অনলি +3। ওকে, তাহলে এই অবস্থায় থিটা সমান আমরা কত লিখবো? এই অবস্থায় থিটা সমান লিখবো এই যে এই কোণটা। তাহলে সেটা কত হবে বল দেখি? জাস্ট একটা π/4। এবার 0-4 এই অবস্থায় আর সমান কত হবে? 0-4 কই আছে? এখানে আছে 0-4। তাহলে এই যে এই পুরা কোণটা হবে কি বলতো? 0-4। তাহলে এই অবস্থায় আচ্ছা আর আগে আর বের করে ফেলি, সেটা কত? 0 স্কয়ার প্লাস -4 স্কয়ার, হুইচ ইজ ইকুয়াল কত? 4। এবং থিটা সমান অলরেডি বের করে ফেলছি এই বড় অ্যাঙ্গেলটা, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? 3π/2। অথবা তুমি যদি চাও, মানে এটা কি এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কি পজিটিভ, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি নাও তাহলে এটাকে তুমি লিখতে পারো -π/2। তাতে কেউ মাইন্ড করবে না। ওকে, তাতে কেউ মাইন্ড করবে না। মাইন্ড করলে আমাকে বলবা। আচ্ছা, সেই তাসনিম তুমি 3π/3 লিখে ফেলছো ভাইয়া ভুলে, আর তোমার ডিভাইডেড সাইনটা উল্টা হয়ে গেছে, স্ল্যাশটা উল্টা হয়ে গেছে। এন্টি ক্লকওয়াইজ হলে অ্যাঙ্গেল হয় পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে মানে অ্যাঙ্গেল হয় নেগেটিভ। এন্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই দেখো, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই জন্য এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে? পজিটিভ। আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এটাকে আমরা কি বলবো? নেগেটিভ। ওকে, এইখানে লিমিট দিয়ে দিবে না, তোমাকে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে বলবে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানেই ওখানে একটা লিমিট থেকে যাবে। ঠিক আছে, সেজন্য লাস্টে আমাকে চ্যাটে একজন জিজ্ঞাসা করছো, আমি তোমার রিপ্লাই দিয়ে দিলাম। এখন জাওয়াদ, এত ব্যস্ত হও কেন ভাইয়া? এত ব্যস্ত হওয়ার কিছু আছে? মানে আমি তো মাত্র শুরু করছি। ওকে, যেটা পড়াই সেটা ঠিক মতো আগে বুঝো, তারপরে বাকি কোশ্চেন গুলো। এবার দেখো চলে আসছে আমাদের। তাহলে আমাদের আগে 4 পর্যন্ত ছিল, তাহলে এটা কত নাম্বার পাও তো? 5 নাম্বার। এটা কত নাম্বার আমাদের? 6 নাম্বার। এটা কত নাম্বার আমাদের? 7 নাম্বার। এটা কত নাম্বার পাও দেখি? 8 নাম্বার। দেখো আগের গুলা কিন্তু অক্ষের উপরে অবস্থিত ছিল, কিন্তু এখন কিন্তু আর অক্ষের উপর অবস্থিত হবে না। এখন অবস্থিত হবে কিসের উপর বলো দেখি? এখন অবস্থিত হবে আমাদের অবশ্যই সেটা, অবশ্যই কি বলো দেখি? চতুর্ভাগ। এ বি ভুজকটি দুইটাই পজিটিভ, তাহলে এটা কি হবে বলো দেখি? এ বি থাকবে আমার এখানে, তারপর কত বলো দেখি? -এ বি থাকবে কি এখানে, তারপরেরটা কি বলো দেখি? এবার বলো দেখি -এ - বি, মানে এই 7 নাম্বার এবং 8 নাম্বার এরা কে কোন চতুর্ভাগে থাকবে একটু বলো দেখি সবাই। ওকে, সবাই অনেক অনেক সুন্দরভাবে আনসার করতেছো। বলতেছো যে 7 নাম্বারটা হবে থার্ড কোয়াড্রেন্ট এবং 8 নাম্বারটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। যাওয়া যাওয়া দেখি, তুমি কি তোমার আনসার পাচ্ছো? তোমার টপিকে কি আসছি আমরা? শুধু শুধু ব্যস্ত হয়ে যাও বাচ্চা পোলাপান। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে? -এ থেকে মানে -এ - বি, আর এখানে কি আসবে বাবা দেখি? এ - বি। খেলা শেষ, খেলা শেষ, খেল খতম, খেল খতম। এবার দেখো এটা কি আমার মূল বিন্দু না? গেল খেলা। এবার মূল বিন্দু আর এই বিন্দু, মূল বিন্দু আর এই বিন্দুর, এই দুইটা বিন্দুর কি বলতো সংযোগ করো। তাহলে এটা এটার জন্য কি পাবা? আর পাবা। তা আর এর জন্য তো আমরা সব সময় জানি আর ইকুয়াল কত? √x² + y²। এটা নিয়ে কোনো ভেজাল নাই, ভেজাল শুধু থিটা নিয়ে। আমরা এখন থিটা নিয়ে কাজ করব। তাহলে চলো আমি কালারটা চেঞ্জ করে নিয়ে থিটাটা বের করি। ব্লু কালার নিই। তাহলে এইখান থেকে এর উপর যদি আমি লম্ব টানি, তাহলে এখান থেকে এইটুকু হবে কি আমার এ, আর এখান থেকে এইটুকু হবে কি বলতো ভাইয়া? বি।
আর এই কোণটা কত আমার থিটা, থিটাটাই বের করতে হবে আমাকে। তো থিটা যদি আমাকে বের করতেই হয় তাহলে দেখো দেখি আমরা এই 5 নাম্বারের জন্য কি কাজ করতে পারি। 5 নাম্বারের জন্য আমি এমন কাজ করতে পারি যে এখান থেকে আমি বলতে পারি যে tan থিটা এটা সমান কত আসলে b বাই a না। তো tan থিটা ইকুয়াল যদি b বাই a হয় তাহলে থিটা ইকুয়াল কি হবে, থিটা ইকুয়াল হবে tan ইনভার্স b বাই a। মনে রাখবা tan এর ভিতরে ইনপুট আসে কি বলতো কোণ, আর আউটপুট কি বলো দেখি অনুপাত। ওকে, আউটপুট হচ্ছে অনুপাত। আচ্ছা, একইভাবে tan ইনভার্সের ভিতরে ইনপুট আসে কি বলতো এই অনুপাতটা, আর আউটপুট কি হয় বলো দেখি এই কোণ। তাহলে আমরা শুরুতে আমরা বলে দিব কি বলো দেখি এটার জন্য আমাদের থিটা সমান কি হবে, থিটা মানে আর্গুমেন্ট, এটা সমান কি হবে tan ইনভার্স কত b বাই a, দুইটাই তোমার। ওকে, আচ্ছা এবার চলো আমরা 7 নাম্বার নিয়ে কাজ করব। 7 নাম্বার নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, 7 নাম্বার নিয়ে কাজ করতে গেলে একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আচ্ছা চলো, এই যে এইটা সংযোগ করলাম আমরা, এখান থেকে এটা যদি লম্ব টানি তাহলে এটা কত বি, আর এখান থেকে এইটুকু কত হবে কত মাইনাস এ। ওকে, তাহলে দেখো তো এই জিনিসটা আসলে কি হবে, এই জিনিসটা হবে এই, এখন আমাদের নতুন যে থিটা সেটা কি এইটুকু না, সেটা কি বুঝতে পারতেছো যে এই যে মূল বিন্দু আর ওই বিন্দুর সংযোজক রেখা, মূল বিন্দু আর ওই বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই কি বল দেখি আমাদের থিটার মান, রাইট? সেটাই হচ্ছে থিটার মান। ওকে, আচ্ছা কি জিনান কি কি বুঝাই দিতে হবে জিনান? আচ্ছা আবার বুঝাই দিব। আচ্ছা, তো আমরা বলছি এই যে মাইনাস এ বি, এটা তো এই পয়েন্টটা আসলে কোথায় আছে বল দেখি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো এই অবস্থায় মাইনাস এ বি এর জন্য আর এর ভ্যালু তো আমরা জানি, এখন আমরা থিটার ভ্যালু কেমনে জানবো, থিটার ভ্যালু জানবো এই যে এক্স অক্ষের পজিটিভ সাইড কি এই সাইডে না, এক্স অক্ষের পজিটিভ সাইড কি হবে বল দেখি এই সাইডে। তো এই সাইডে মানে এই এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে থিটার মান। তাহলে এই থিটার মান কি এই ত্রিভুজ থেকে বের করা যায়, যায় না। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, চলো আমি কালারটা একটু চেঞ্জ করে, আমরা কি এটা করতে পারি যে আমরা কি এবার 6 নাম্বার নিয়ে কাজ করবো, রাইট? তো 6 নাম্বারে দেখো দেখি আমরা এইখান থেকে এই পর্যন্ত আসলাম, তারপর তার থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে কি আমাদের এই যে ব্লু থিটা থাকবে না? তাহলে দেখো দেখি ভাইয়া মানে এইখান থেকে এই পর্যন্ত যে আসলাম সেটার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কি এই যে এইখান থেকে এই পর্যন্ত যে আমরা এন্টি ক্লকওয়াইজ আসলাম এটাকে আমরা কি বলতেছি, মানে কত পর্যন্ত আসলাম +180 ডিগ্রি বা পাই, তার থেকে এই কোণটা আমরা কি করব বলো দেখি বাদ দিব। তাহলে এই কোণটার মান কত হবে মাইনাস, সেটা কত হবে বলতো ওই tan ইনভার্স বি বাই, এটা কত হবে tan ইনভার্স বি বাই এ, কিন্তু এখানে এ নাই, আছে কি মাইনাস এ না, এটা তো একটা সূক্ষ্ম কোণ, তো tan সূক্ষ্ম কোণের অনুপাত নেগেটিভ হতে পারবে না, তাই এখানে আমরা কি ইউজ করলাম বলতো মডুলাস ইউজ করলাম। ওকে, আচ্ছা থার্ড কোয়াড্রেন্ট যদি আসে, থার্ড কোয়াড্রেন্টের বেলায় কি হবে ভাই, থার্ড কোয়াড্রেন্টের বেলায় হবে তখন কি হবে বল দেখি, এই জিনিসটা হবে কি আমার থার্ড কোয়াড্রেন্টের বেলায়, তাহলে থার্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে কি বল দেখি এটা মাইনাস বি, আর এটা কত মাইনাস এ। এবার দেখো তো আমার এবার থিটার ভ্যালু কোনটা আসবে, এই পুরাটা না, তাহলে পুরাটা মানে কি বল দেখি এইখান থেকে এইটুকু আসাই তো আসলে পাই, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম কত থিটা ইকুয়াল কত বল দেখি, অবশ্যই এটা কত পাই, দেন তার সাথে কি হবে বলতো প্লাস, কারণ তার থেকে একটু বাড়তেছে, আর এই কোণটার মান কত হবে এই যে এইটার মতো করে আমরা লিখতে পারতেছি কত বলতো tan ইনভার্স মাইনাস বি বাই মাইনাস এ। তো মাইনাস মাইনাস কাটা গেলে প্লাস হয়ে যায়, তারপরে আমরা আগেরটার সাথে মিল রাখার জন্য একটা মডুলাস দিলাম, এখানেও আমরা মডুলাস দিলাম, সবগুলোতে আমরা মডুলাস সাইন ইউজ করব। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। tan ইনভার্স কারণে যে লম্ব আর ভূমি নিয়ে কাজ করতেছি, tan থিটা ইকুয়াল কি বল দেখি লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইকুয়াল কত হবে tan ইনভার্স লম্ব বাই ভূমি, এই জন্য আফিয়া। এবার চলো 7 নাম্বারটা, 7 নাম্বারটার ক্ষেত্রে আমরা
7 নাম্বারটার ক্ষেত্রে আমরা আরেকটা কালার নিয়ে চলো। 7 নাম্বারের ক্ষেত্রে 7 নাম্বারটা কি আসলো বলতো? এই যে এখানে চলে আসছে, তাই না? তো এখান থেকে এটুক কত এ, এখান থেকে এটুক কত বলতো মাইনাস বি। তাহলে এবার আমার আর্গুমেন্ট কোনটা হবে বলো দেখি? এই যে এইখান থেকে এতটুকু কি হবে আমাদের আর্গুমেন্ট, রাইট? বা থিটার ভ্যালু। এটা হচ্ছে কি বলো দেখি আমাদের 8 নাম্বারের জন্য কাহিনী, 8 নাম্বারের জন্য থিটা এটা। তো এইটা আসলে কি দেখো দেখি, এখান থেকে পুরাটা যদি তুমি চলে আসো, এখান থেকে যদি এরকম পুরাটা চলে আসো, তাহলে কত বলো দেখি 2 পাই রেডিয়ান। তার থেকে কি আবার এইটুকু বাদ দিবা, তাহলে কি হবে বলো দেখি? এই ক্ষেত্রে থিটা ইকুয়াল কত হবে? পুরাটা কত 2 পাই মাইনাস কত হবে বলো, ওই tan ইনভার্স কত মাইনাস বি বাই, এখানে কি দিবা, ওকে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে বাদ দিব কেন ভাই? তুমি বাদ দিও না, রেখে দাও, ভুল হবে, ঠিক করার জন্য বাদ দিব। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা যদি আসো 2 পাই, কিন্তু 2 পাই কি তোমার আর্গুমেন্ট? 2 পাই কি থিটার মান? থিটার মান তো এখানে এসে শেষ। এখান থেকে এইটুকু আসলে, এইটুকু আসলে কি বলতো শেষ। এই জন্য কি আমরা বাদ দিচ্ছি এইটুকু, ভিতরের এই অংশটা, এই অংশটা বাদ দিয়ে দিলাম। ওকে, পরের স্লাইডটা করলে আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা শুধুমাত্র থিটা না, আমরা আর এবং থিটা দুইটাই বের করব। আর এবং থিটা দুইটাই বের করব। তাহলে প্রথমটা আমরা সবার ক্ষেত্রে চলো আগে আর বের করে ফেলি, তারপর থিটা নিয়ে আমরা ভেজাল করব, ওকে। তাহলে এখানে আর সমান কত হবে? আর সমান হবে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, হুইচ ইজ ইকুয়াল কত √2। পরেরটার জন্য আর সমান কি হবে? রুট ওভার -1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। তাহলে এটা সমান কত হবে বলতো? শুধু 2। 1 কে স্কয়ার করলে 1, √3 কে স্কয়ার করলে 3, 1 প্লাস 3 মানে 4, 4 কে রুট করলে কত 2। আচ্ছা, 3 নাম্বারটার ক্ষেত্রে কি হবে? আর সমান কত হবে? রুট ওভার -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার। এটা সমান কত হবে? -1 কে স্কয়ার করলে কি +1, এটা সমান আবার √2। আচ্ছা, 4 নাম্বারটা কি হবে আর সমান? 4 নাম্বারের ক্ষেত্রে দেখো তো, রুট ওভার কত 1 স্কয়ার প্লাস -√3 হোল স্কয়ার। তাহলে এটা সমানও কত হবে বলতে? অবশ্যই, বুঝছো সবাই, বুঝছো? আচ্ছা, আর বের করাটা সবাই বুঝছো কিনা একটু চ্যাট বক্সে ভাইয়াকে জানাই ফেলো তো। সবাই বুঝছে, গুড, গুড। তাহলে আমরা কি আর বের করার জন্য কি দুরুম দুরুম হ্যাপি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া, এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা যে জিনিস বের করবো সেটা হচ্ছে কি বলো দেখি? থিটা। মোস্ট 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 ভেজালের জিনিস। তো ঠিক আছে, থিটা বের করা যদি ভেজালের জিনিসই হয়, আমরা ভেজাল করব, করলাম একটু ভেজাল, সমস্যা কি নাকি? আচ্ছা, তাহলে প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটাকে নিয়ে চলো। প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 1। এই যে এখানকার পয়েন্টটাকে আমরা বলতেছি কত? 1 1। তাহলে 1 1 পয়েন্ট যদি হয়, তাহলে এই অবস্থায় আমার কি থিটা সমান কত হবে? এইটা না? এই অবস্থায় থিটা সমান হবে এটা। দেখো, এটাও 1, এটাও 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমরা থিটা ইকুয়াল কি বলতে পারতেছি? এই অবস্থায় থিটা সমান জাস্ট tan ইনভার্স মডুলাস অফ 1/1। তো tan ইনভার্স কি আসলো বল দেখি? এটা আসলো tan ইনভার্স 1। এই এটাকে tan ইনভার্স 1 এর মান ভাই এখন ক্যালকুলেটর ছাড়া কেমনে বের করব? আচ্ছা, যদি এই ফরম্যাট গুলো আসে তাহলে আমরা বলতে পারবো, দেখো এটাকে আমরা এইভাবে বলতে পারি, tan কত ডিগ্রির মান 1 বলো তো? tan কত ডিগ্রির মান 1 সেটাই হবে রেজাল্ট। tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1। সেটাকে রেডিয়ানে লিখলে কি পাবো আমরা? π/4। আমি রেডিয়ানে লিখে দিলাম, কারণ তোমরা সবাই ডিগ্রিতে খুব এক্সপার্ট আমি জানি। আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা করব সেটার বেলায় দেখো, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটার ক্ষেত্রে থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টের বেলায় আমার পয়েন্টটা আছে কোথায়? এখানে না? সেটা কত? -1 প্লাস √3। তো -1 প্লাস √3 হইলে এই অবস্থায় কি পাবো দেখি? আমাদের আর্গুমেন্ট হবে কি? এইটা থিটার ভ্যালু কি? এই রেড অংশটা। তাহলে এইটার বেলায় কি আমরা যেটুকু জানি সেটা হচ্ছে, আমরা যতটুকু বুঝতে পারি সেটা ক্ষেত্রে কি হবে? দেখো তো, এটা থেকে এটার উপর যদি তুমি লম্ব টানো, এই এটা থেকে লম্ব টানলে আসলে কি হবে? দেখো তো, এইখান থেকে এটার উপর লম্ব টানলে এটা লম্ব দৈর্ঘ্য কত? √3।
আর ভূমির দৈর্ঘ্য কত -1, রাইট? আচ্ছা, তাহলে এখন আমাদের টার্গেট কি ছিল, আমরা এই পুরাটা আসব, তারপর কি আমরা এইটুকু ফিরে যাব। তার মানে যেটুকু আসবো সেটা কি প্লাস, কারণ আমরা এন্টি ক্লকওয়াইজ আসতেছি প্লাস। আচ্ছা, তাহলে পুরাটা আসলাম কত বল দেখি, পাই। দেন হচ্ছে কি বল দেখি, মানে পুরাটা আসলাম তাহলে এটা পজিটিভ অ্যাঙ্গেল পাই। এবার ফিরে যাব, এটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে ফিরে যাব, তাহলে কি বল দেখি মাইনাস, তার মানে এই অ্যাঙ্গেলটা কি নেগেটিভ হবে। এবং সেটা কত হবে বলতো, জাস্ট একটা tan ইনভার্স কত, √3/-1 মডুলাস দিয়ে দাও। তাহলে এটা সমান কত হবে, পাই মাইনাস tan ইনভার্স √3। তো tan কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মানে কত আসলে বলতো, পাই মাইনাস π/3, which is equal কত, 2π/3। ওকে, which is equal কত, 2π/3। which is equal 2π/3। এটা 240 ডিগ্রি না রে পাগলা, এটা 120 ডিগ্রি 2π/3। এইখানে অলরেডি রাশের সবগুলো বের করে ফেলছে রাশি। আচ্ছা, ঠিক আছে, আকিব দেখবো। ভাই, হ্যাঁ, বলেন ভাই। আকিব ভাই, বলেন। ভাই মডুলাসের কারণটা আরেকবার বলে দিবেন। অনেকে কিউএনএ তে কোশ্চেন করতেছে। আচ্ছা, সেটা টপিক শেষ হইলে বলতেন তাহলে তো ভালোই, তো আমি তো ভুলে গেছি এখন আমি কি পড়াচ্ছিলাম। শাওন ভাই এখন কি হবে বলেন। শাওন ভাই, ভাই কিউএনএ তে অনেক ধরনের কোশ্চেন আসতেছে। আমি আসলে ওরা ইভেন এমনও কোশ্চেন করতেছে যে অক্ষ কি জিনিস, পোলার কি জিনিস। ভালো। মানে কোশ্চেন, ভাই ওরা এই তো টাইপের কোশ্চেন কোশ্চেন করার করতে জন্য এখন আমি এখানে আসছে, ওরা তো কোশ্চেন করবেই, আমরা উত্তর দেওয়ার জন্যই আছি, কোনো সমস্যা নাই ভাইয়া। অক্ষ হচ্ছে, অক্ষ কি জিনিস সেটা তোমাকে যদি বলা হয়, একটা প্রসঙ্গ কাঠামো দরকার, রেফারেন্স ফ্রেম। বাংলা বললে বুঝবো না, ইংলিশ বললে বুঝবো। যে রেফারেন্স ফ্রেম, তুমি একটা জিনিসের লোকেশন, লাইক আমি যদি আমার লোকেশন বলতে চাই, তাহলে এটা কি বলতে হবে, কার রেসপেক্টে বলতে চাই সেটার দরকার, একটা রেফারেন্স ফ্রেম দরকার। এই ঢাকা শহরের ভিতরে আমি আসি, মনে করো কি একটা জায়গায়, যেখানে আমার বাসায় আছে, আমার বাসার ভিতরে কি আমার রুম, আমার রুমের ভিতরে আমি চেয়ার টেবিলে যেখানে বসে আছি, চেয়ারের উপর বসে আছি, ঠিক আছে। এবং চেয়ারের এই অংশ ফাঁকা আছে, এই অংশ ফাঁকা আছে, কোথায় বসে আছে, চেয়ারের রেসপেক্টে। তুমি যদি সৌরজগতের রেসপেক্টে বলো, তাহলে পৃথিবীর কোন জায়গায়। তো এইরকম তোমাকে রেফারেন্স ফ্রেম, এই রেফারেন্স ফ্রেম তৈরি করতে গেলে আমাদের এই যে অক্ষ লাগছে দুইটা। একটা এই যে হরিজন্টাল লাইনটাকে আমরা এক্স অক্ষ, এবং ভার্টিক্যাল লাইনটাকে আমরা কি বলি বলো দেখি, ওয়াই অক্ষ বলি। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে মডুলাস কেন নিছি, tan এর কোন সূক্ষ্ম কোণের মান, মানে tan সূক্ষ্ম কোণের মান কখনো ঋণাত্মক হতে দেখছো? এই যে যেই কোণটা বাদ দিচ্ছি, এই কোণটা কি আমার একটা সূক্ষ্ম কোণ না? এটা একটা সূক্ষ্ম কোণ না? তো সূক্ষ্ম কোণের মান যেহেতু বাদ দিচ্ছি, সেটা তো নেগেটিভ হয় না। এই জন্য আমরা এখানে কি দিয়ে দিছি, মডুলাস বসাই দিছি। ওকে, এই এটাই মডুলাসের কাজ কি, সকল পাপকে সে উন্মোচন করে ফেলে, তার মানে সব নেগেটিভ জিনিসকে পজিটিভ বানায় ফেলবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো এবার পরেরটা যাই। তোমরা অনেকে আনসার করতেছো, কিন্তু ছোটখাটো ভুল হচ্ছে আনসারগুলোর ভিতরে, সমস্যা নেই। ম্যান ইজ মোর্টাল, মানুষ মাত্রই ভুলনশীল, আমরা এখন আবার ভুল করব। পরেরটা কি বলছে, -1 -1। হ্যাঁ শাওন ভাই, কই গেলেন আপনি, হারাই গেলেন যে। ওদের উত্তর কি পাইছে ওরা? হ্যাঁ হ্যাঁ ভাই পাইছে। পাইছে। আচ্ছা শাওন ভাই, শাওন ভাই খাওয়াবেন কবে যেন আপনি? ভাই করোনা যাক। তাইলে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার চলো থার্ড কোয়াড্রেন্টেটাই যাই। থার্ড কোয়াড্রেন্টে আমার কি বলে বলো দেখি, -1 -1। তাহলে এইটুক তো আমার -1 আছে, এদিকে আবার কি হবে -1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, -1 -1। ওকে, আচ্ছা, তাহলে এই অবস্থায় আমার থিটা কোনটা হবে, থিটা হবে এই যে এই পুরাটা। এটা কি প্রথমে এইখান থেকে এই পর্যন্ত কি বলো দেখি, পাই। তাহলে এখানে আমার থিটা ইকুয়াল প্রথমে কি আসবে, এবার পাই প্লাস পায়ের সাথে এই অংশটা যোগ হবে। তাহলে এই অংশটা যোগ হলে কি হবে বলতো ভাইয়া, কত, tan ইনভার্স মডুলাস অফ -1/-1। তো মডুলাস থাকলে তো প্লাস হয়ে যাবে, আর এমনি মাইনাস মাইনাসে মোকাবেলা হয়ে যেত। তা tan ইনভার্স 1 মানে তোমরা কত জানো, π/4। তাহলে এই দুটো যদি যোগ করো, তাহলে রেজাল্ট কত আসবে, 5π/4। শেষ।
তোমরা টপিক রিলেটেড কোশ্চেন ছাড়া আর কোনো কিছু তোমরা কিউএনএ তে লিখো না প্লিজ। তোমরা অনেক বড় হয়েছো, তোমাদের একই কথা এতবার বলা লাগে? হুম? শুধু টপিক রিলেটেড কোশ্চেন গুলাই তোমরা কিউএনএ তে করবা, আর কিছু না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 6 নাম্বারটা ভুল হয়েছে, 6 নাম্বারটা ভুল হয়েছে, হরে -1 আছে কোথায়? এটা কি আমাদের ভুল হয়েছে? হরে -1 আছে, সো হোয়াট, মডুলাস দিয়ে দিছি, প্লাস হয়ে গেছে না? আগের স্লাইডে কি কোনো ভুল টুল করে আসছি নাকি আমরা? হুস, সবকিছু ঠিক আছে, দেখ আমাদের সাথে মজা নিতেছে ছেলেরা। আচ্ছা তাহলে এইবার যাব কি বাবা, দেখি আমরা 8 নাম্বার একদম লাস্ট যেটা আছে। এই ক্ষেত্রে আমাদের থিটা ইকুয়াল কত হবে? এটা কত বাবা তো ভাইয়া? 1, আর এটা হচ্ছে -√3, এটা হচ্ছে 1 -√3। তাহলে এই অবস্থায় কি হবে বাবা দেখি? এই অবস্থায় হচ্ছে আমার থিটা হবে এই এতটুকু, রাইট? এতটুকু কেমনে পাবো? আমরা পুরাটা থেকে এই কোণটা বাদ দিব। তাহলে পুরাটা মানে কত আসলে? 2 পাই মাইনাস ওই কোণটা কত হবে বাবা তো ভাই? tan ইনভার্স মডুলাস অফ -√3 ডিভাইডেড বাই 1। তাহলে কত? 2 পাই মাইনাস tan ইনভার্স √3 মানে কত? tan ইনভার্স √3 মানে আমরা জানি π/3, তার মানে 2 পাই মাইনাস π/3, এটা সমান কত হবে? 5 π/3, 5 π/, এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, হোপফুলি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তোমাদের যদি এখনো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা ভিডিওটা একটু রিপিটেডলি দেখবা। আমি অনেক স্লোলি, মানে আমার বেস্ট ট্রাই করছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য, ফার্স্ট টাইম যেহেতু তোমরা। ওকে, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম আমি দেখতেছি সবাই হ্যাপি, সাবাস। তোমরা যেহেতু হ্যাপি তাহলে তোমাদেরকে হ্যাপি করতে পেরে আমি আর শাওন ভাই দুইজনেই হ্যাপি, নাকি? শাওন ভাই হ্যাপি? এই যে এটা হচ্ছে আমাদের শাওন ভাই। ভাই উত্তর দেওয়ার চাপে পড়ে আর হ্যাপি আনহ্যাপি হইতে পারতেছি না। তাই? আপনি কি এখন নিউট্রাল হয়ে গেলেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার চলো আমরা কি সমীকরণ, আমরা তো এখন বিন্দু থাকলে কনভার্সন দেখলাম, এখন সমীকরণ থাকলে আমরা কিভাবে কনভার্ট করব সেটা দেখবো। ওকে, সমীকরণ থেকে আমরা কনভার্সন দেখব। এটা তো বাচ্চাদের জিনিস। দেখো যখন ভেরিয়েবল এক্স এবং ওয়াই থাকবে তখন এই সমীকরণটা আসলে কি হবে? কার্টেসীয়, কার্টেসীয়। আর যখন ভেরিয়েবল এই যে আর এবং থিটা থাকবে তখন এই সমীকরণটাকে আমরা কি বলবো বলতো? পোলার। কারণ তোমরা আবার যদি বলো ভাই পোলারের সমীকরণ আছে তাহলে ইগলুর সমীকরণ নাই কেন? ভাই এগুলোর উত্তর কিন্তু শাওন ভাইয়ের কাছে নাই। তোমরা প্লিজ শাওন ভাইরে এই টাইপের কোশ্চেন করো না। ওকে, তোমরা শাওন ভাইরে টপিক রিলেটেড কোশ্চেন ছাড়া আর কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ রান্না হইতেছে আমার বাসায়, দাঁড়াও আমি দরজাটা আটকে আসি, তোমরা শব্দ পাচ্ছ হয়তো, চ্যাট বক্সে লেখা শুরু হয়ে গেছে। হোপফুলি এখন সাউন্ড কমছে। চলো আমরা এখন শুরু করব। আচ্ছা, এই শাহজাদি কি লিখছে? ইসিং বিসিং চিচিং চা, ভাইয়ের মুখে ঘা কেন? ভাইরা কি করছে? এত কষ্ট করে ভাইরা পড়াচ্ছে আর তুমি এগুলো কি বলতেছ? শাওন ভাই কিন্তু কান্না করবে, শাওন ভাই কিন্তু রেগে গেলে কান্না করে। আচ্ছা এবার চলো উদাহরণ। উদাহরণ কি, মানে আমরা এটা দিব যে পোলার থেকে, মানে এই কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করবো। তো কার্তেশীয় থেকে যদি পোলারে কনভার্ট করো, আমরা একটা জিনিস শিখে আসছিলাম যে এক্স ইকুয়াল আমরা কি জানি বাবা দেখি? আর কস থিটা।
তার মানে এক্স এবং ওয়াই যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের জায়গায় তুমি এখন কি লিখবা বাবা দেখি, আর এবং থিটা দ্বারা ভ্যারিয়েবল প্রকাশ করো। তাহলে আর ওয়াই এর জায়গায় তুমি কি লিখবা বাবা দেখি, জাস্ট আর সাইন থিটা। এই দুইটা জিনিস যদি বুঝো, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, রিপ্লেস করতে পারো, তাইলেই তোমার সমীকরণটা কার্টেসীয় থেকে পোলারে চলে যাবে। করে ফেলো। এটা সমান কত বাবা দেখি, ওয়াই স্কয়ার মানে কত হবে বাবা দেখি, আর সাইন থিটা হোল স্কয়ার, ওকে, ইজ ইকুয়াল 1 মাইনাস 2 এক্স এর জায়গায় তুমি কি করবা বাবা দেখি, আর কস থিটা। ব্যাস, তোমার কাহিনী শেষ। এবার বাকিটুকু তুমি ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে নিজে নিজে করে ফেলবা। ওকে, ত্রিকোণমিতির যে সমস্ত ফর্মুলা তুমি জানো সেগুলো দিয়ে টুট 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 করে তুমি করবে, এবং এইটুকু যদি করো ক্রিয়েটিভে, তাও টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য, কারণ এখানে তোমার ভ্যারিয়েবল কি হয়ে গেছে, আর এবং। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, কেউ যদি দুষ্টামি করে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? কেউ যদি কিউএনএ বা চ্যাট বক্সে তোমরা যদি মানে আজে বাজে কোনো কথাবার্তা লিখো, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস থেকে বের করে দিব, এবং সোহেল ভাই কিন্তু তোমাদের বাসায় ফোন দিয়ে জানাই দিবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইবার চলো আমরা পোলার থেকে কার্টেসিয়াতে যাব। তাহলে এখন আমার নন কি কি থাকবে, আর এবং থিটা। তাহলে আমাকে বের করতে হবে কি, এক্স এবং ওয়াই কনভার্ট করতে হবে। তাহলে এইটা যদি করতে হয়, তাহলে আমি অলরেডি মানে আর মানে আমি কি জানি বলতো ভাইয়া, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা মানে আমি লিখতে পারি টেন ইনভার্স মানে ওয়াই বাই এক্স। তবে থিটা ইকুয়াল আমরা এই জিনিসটা লিখবো না, আমরা আসলে দেখতে চাবো এইরকম, যদি আমরা যেভাবে হোক কস থিটা, হ্যাঁ, আর কস থিটা সমান আমরা লেখার চেষ্টা করবো কি বাবা দেখি এক্স, এবং আর সাইন থিটা সমান আমরা লেখার চেষ্টা করবো কি বাবা দেখি ওয়াই। ওকে, তাহলে এইখানে দেখো তো, এইটাকে আমরা দেখো তো, এই আরটাকে আমরা কি লিখতে পারবো, আরটাকে লিখতে পারবো রুট ওভার, আচ্ছা, এই আরটাকে ডিরেক্টলি যদি লিখতে যাই তাহলে দেখো একটু ঝামেলা হয় কিন্তু, তাই না? ঝামেলা হয় কিভাবে, এটাকে আমরা লিখবো কত বাবা দেখি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এই কস থিটার এখানে আবার একটা আর রিপিট করে। কিন্তু যদি আমরা একটুখানি একটুখানি মানে একটু স্ট্র্যাটেজি ফলো করি, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো, এটাকে জাস্ট গুণ করে দিই যদি, তাহলে কি হবে দেখো দেখি, আর প্লাস আর কস থিটা ইকুয়াল কত 2। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এই আর কস থিটা মানে আমরা কি জানি ডিরেক্টলি কত, এক্স ইকুয়াল কত 2। ব্যাস, তোমার এটাই কি আসলে কার্টেসীয় সমীকরণ, কারণ এখানে তোমার ভ্যারিয়েবল অলরেডি কি বলতো ভাইয়া, এক্স এবং ওয়াই চলে আসছে। ওকে, আচ্ছা, তুমি যদি কাহিনী ঘটাইতে চাও তাহলে ঘটাইতেই পারো, সেটা কত, রুট ওভার, এই রুটটাকে যদি তুলতে চাও, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা সমান তুমি 2 মাইনাস এক্স লিখো, এবার বোথ সাইডে স্কয়ার করে দাও। ওকে, বোথ সাইডে তুমি স্কয়ার করে দাও, বোথ সাইডে স্কয়ার করে দিলে কি পাবো বলতো, তুমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার, এটা পাবা। এক্স স্কয়ার বোথ সাইড থেকে মোকাবিলা, তাহলে কি পাবা, ওয়াই স্কয়ার ইকুয়াল কত, 4 মাইনাস 4x। তো এরকম কাহিনী তুমি করতেই পারো। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো তো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, সবাই আবার কি বলে যে মানে আর cos থিটা সমান x কিভাবে, আল্লাহ রে আল্লাহ, পাগলারা কি লাগাইলো, ক্লাস শুরুই করলাম এটা দিয়ে, আবার বলো যে এটা একটা কি, এটা কোনো কথা কইলা, বাইরে নিরাশ করে দিচ্ছ। এই যে শুরুতে কি আমরা এটা দেখেছিলাম যে x সমান সমান আর cos থিটা, খোদা 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 খোদা, মেলা দিন পর পাওয়ার পয়েন্টে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এই যে শুরুর সময় কি x ইকুয়াল বলছিলাম আর cos থিটা, এবং y ইকুয়াল বলছিলাম আর sin থিটা। এখান থেকে আসলে কি বল দেখি, মানে x ইকুয়াল আর cos থিটা, y ইকুয়াল কি আর sin থিটা। আমার মনে হয় তোমরা জয়েন করো একটু লেটে, তোমরা মানে একদম ইন টাইমে একটু জয়েন করার চেষ্টা করবা, নাহলে একটা টপিক মিস হয়ে গেলে ওই টপিকের সাথে সবগুলা রিলেটেড থাকে, ঠিক আছে? তো তোমরা লেটে জয়েন করলে আসলে ভাই আর কোনোভাবেই দোষ না। এক্স ইকুয়াল আর কস থিটা
ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর আর ইকুয়াল তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র সহ সবকিছু ডিরাইভ করে দিয়েছি। তো আশা করি তোমরা এই মানে কোঅর্ডিনেট থেকে তুমি আসলে কনভার্সন গুলো পারবা। এবার চলো আমরা দেখবো যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দেখো স্লাইডটা অটোমেটিক চলে যাচ্ছে, কারণ এগুলো আসলে তোমাদের পড়ানোই লাগে না বলতে, তাই না? এগুলো আগে তোমাদের পড়ানোই লাগে না। তো এই যে পি আর কিউ বিন্দুর দূরত্ব সেটা কত, আমরা বলতে পারি কত, ডি। আচ্ছা দেখো তো ভাইয়া, এই যে পি বিন্দুর ভুজ এটা তো আসলে মূল বিন্দু, তাইলে এই যে এইখান থেকে এইটুক আসলে কত আমার x1, আর এইখান থেকে এইটুক টোটালটা কত y1। আচ্ছা, এইখান থেকে এইটুক কত বলতো, এইটুক হচ্ছে আমার কত y2, আর এইখান থেকে এইটুক কত আমার x1। তাহলে এই মাঝের অংশটুকু কত হবে, মাঝের অংশটা হবে অবশ্যই, সরি এটা x1 না, এটা হচ্ছে x2। চ্যাট বক্সে ঝড় তোলা দরকার নাই, আমার ভুল, আমি ধরতে পারছি এটা হচ্ছে x2। তাহলে এটা কত পাবো দেখি, x2 মাইনাস x1। তাহলে এই যে এইখান থেকে এই দূরত্বটা x2 মাইনাস x1, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে এইটুকু কত হবে বলতো ভাইয়া, এইটুকু হবে আমার x2 মাইনাস x1। সিমিলারলি দেখো এই পুরাটা y1, এইটুকু কত y2, তাহলে এইটুকু কত হবে বলতো ভাইয়া, এইটুকু হবে y1 মাইনাস y2। তাহলে দেখো তো আমরা কি এইটা কি, এটা কি পরস্পর লম্ব, পরস্পর লম্ব হইলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা কি খাটাইতে পারি বাবা দেখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল কত, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সরি আমি x2 মাইনাস x1 লিখছি, বাট আমার চিত্র অনুযায়ী আসলে x1 মাইনাস x2 লেখা উচিত। তো এতে আসলে কোনো সমস্যা নাই জানো তো, কারণ a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার দুইটাই কিন্তু সেম কথা। দেন y1 মাইনাস y2 হোল স্কয়ার, এখানে যদি তুমি কেউ লিখে ফেলো যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, তাতে কিন্তু কারোর কোনো সমস্যা নাই। তাহলে এই দূরত্ব d এর মান কি হচ্ছে, d এর মান হচ্ছে রুট ওভার কত, এই x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ওকে, অবশ্যই দূরত্বের একটা একক থাকে, একক ছাড়া কখনো দূরত্ব হবে না, এখানে কি থাকবে বলতো, একক। ওকে, হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, ব্রেকের সময় আসলে ব্রেক পেয়ে যাবা, ব্রেক ব্রেক করে চ্যাট বক্সে না লিখে টপিক গুলা পড়ো। তাহলে এখানে কি বলো দেখি, ডি ইকুয়াল, আমরা দূরত্বটা কি এটা পেয়েছি, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে কি তোমাকে যদি আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে দিই, মনে করো 0 0 একটা বিন্দু আর একটা হচ্ছে মনে করো 3 4, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্বকে আসলে কি বলা হয়, মানে এ বি সরলরেখার দৈর্ঘ্য, সেটা সমান কত, রুট ওভার 3 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কয়ার, অথবা 0 মাইনাস 3 স্কয়ার প্লাস 0 মাইনাস 4 স্কয়ার লিখতে পারো। তাহলে এটা অবশ্যই কি থাকবে, একটা একক, এটা সমান দেখবা 5 একক পাবা। আচ্ছা, এটা সমান তোমরা 5 একক পাবা। ওকে, আর একটা জিনিস এখানে আমি একটু ইনক্লুড করি, আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকি। এখানে আমার একটা পয়েন্ট আছে, মনে করো সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে দেখো তো এই বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব কি হবে বল দেখি, এক্স অক্ষ হতে দূরত্ব কি এটা না, এবং ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এটা, রাইট? তো এটা যদি মূল বিন্দু হয়, এখান থেকে এটুকু জানি আমি এক্স, আর এটুকু জানি আসলে কি বল দেখি ওয়াই। তো এইটুকু এক্স হলে এইটুকু কত হবে বলতো ভাইয়া, এক্স হবে, এটুকু তাহলে ওয়াই হবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি দেখো, এক্স ওয়াই বিন্দুটার এক্স অক্ষ হতে দূরত্ব কি তার কোটির সমান, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব তার ভুজের সমান না, কারণ এটা তো আসলে এই অক্ষটা কি আসলে ওয়াই অক্ষ, আর এই অক্ষটা কি এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে তার কোটির সমান, আর এক্স অক্ষ, সরি, এক্স অক্ষ হতে দূরত্ব কি তার কোটির সমান, এবং ওয়াই অক্ষ হতে দূরত্ব তার কি বলতো ভুজের সমান। তাহলে এটা আমি লিখে দিই এখানে, এক্স ওয়াই বিন্দুর, ওকে, এক্স অক্ষ হতে দূরত্ব
এক্স অক্ষ হতে দূরত্ব সেটা সমান কত? মডুলাস অফ এক্স অক্ষ হতে দূরত্ব কত হবে? মডুলাস অফ ওয়াই। কেন মডুলাস? কারণ কোন বিন্দুর ভুজ কোটি কি নেগেটিভ হতে পারে না? আমরা একটু আগে দেখছি না, ভুজ এবং কোটি নেগেটিভ হতে পারে, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হবে না। এই জন্য কি বাবা দেখি ওর পাপ মোচন করার জন্য কি করছি আমরা? মডুলাসে বসায় দিচ্ছি। এখানে কি থাকবে? অবশ্যই একক। আচ্ছা, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হবে? মডুলাস অফ কি বাবা দেখি? তার ভুজের দূরত্ব। ভাইয়ের এই কথাটা কি বুঝতে পেরেছো সবাই? একটু জানাও তো ভাইয়াকে। ওকে, সবাই বুঝতে পেরেছে। গুড বয়, গুড বয়, গুড বয়। ম্যান ইজ মর্টাল, উই আর হ্যাপি। তাহলে তোমাদের জন্য এই একটা পোল ওয়েট করতেছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করবা। আমার কেন জানি মনে হয় এই পোলটা তোমরা ম্যাক্সিমামই ভুল করবা, কিন্তু দেখা যাক। হ্যাঁ সোহেল ভাই, আচ্ছা হ্যাঁ, পোল লঞ্চ হয়ে গেছে। মাশরিফ, আচ্ছা, তোমাদের অ্যানালাইটিক্যাল পাওয়ার অনেক জোস, মানে আমার কাছে খুব ভালো লাগছে। তুমি যে লিখছো যে মানে থিটাটারে কি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই আর লেখা যাবে কিনা, হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। এখন তোমার পরীক্ষায় মনে করো শুধুমাত্র থিটাই বের করতে হয়েছে, তো তুমি ওয়াই তোমার কাছে এক্স এবং ওয়াই ডিরেক্টলি দেওয়া আছে, সেখানে তুমি আবার আরটা বের করার জন্য এক্স আর ওয়াই আর একটা সূত্র খাটাবা। আর তোমার যদি মনে করো বলা হয় যে তুমি মিরপুর থেকে ফার্মগেট যাও, তাহলে তুমি এই আগারগাঁ রোডটা ইউজ না করে তুমি কি ওই উত্তরা হয়ে মতিঝিল, মানে উত্তরা হয়ে ওইদিক শাহজাদপুর রামপুরা ওইদিক হয়ে মতিঝিল হয়ে তারপরে ওইদিক দিয়ে ঘুরে সাভার হয়ে তারপর ফার্মগেটে যাওয়া? দ্যাটস আপ টু ইউ। দুই দিক থেকে আসলে কি বল দেখি ফার্মগেটে পৌঁছানো যায়, তোমার যেদিকে ইচ্ছা তুমি সেদিকে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম তোমরা ম্যাক্সিমাম ভুল আনসার দিবা। হ্যাঁ, এখানে আসলে ম্যাক্সিমাম ভুল আনসার দিচ্ছ আর কি। আচ্ছা ভাই, এইখানকার পোলে তোমরা পোল দেখে আসলে আনসার দিও না, এখানে পোলে দেখতেছি কোশ্চেন গুলা ভুল দেওয়া আছে, বাট তোমরা স্লাইড থেকে আসলে বেসিক্যালি ইয়া করো। আমি এক কাজ করি, আমি এই পোলটা ডিসকাস করে আমি আবার নতুন করে লঞ্চ করি। তোমরা স্লাইড দেখে, তোমরা স্লাইড দেখে আমি পোলটা এন্ড করি। সোহেল ভাই পোলটা এন্ড করেন তো, পোলটা এন্ড করে রিলঞ্চ করেন। সোহেল ভাই, সোহেল ভাই আছেন? সোহেল ভাই, টেকনিক্যাল কোনো এরর হচ্ছে। আচ্ছা, এটা আমি এটা রিলঞ্চ করতেছি। তোমরা, আমি বলতেছি আমাদের অপশনে ওইখানে ভুল আছে, ওইটার অপশনটা আসলে মিলে নাই। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই পোলের স্লাইড থেকে তোমরা দেখে, স্লাইড দেখবা, দেন তারপর তোমরা কি বলো দেখি আনসার করবা। আমি পোলটা আবার রিলঞ্চ করতেছি। এবার কিন্তু টাইম পাবা অনলি 30 সেকেন্ডস, এর মাঝে সবাই ভোট দিবা। ধুমসে ধুমসে সবাই ভুল আনসার দিচ্ছে, ধুমসে ভুল আনসার দিচ্ছে। আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সেই 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 সেই, দিতে থাকো দিতে থাকো, আর 10 সেকেন্ড আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যা, ফ্লো তো কমে গেল, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, ভোট দাও। 30 সেকেন্ড শেষ, আমি এখন পোলটা এন্ড করব। তোমরা ম্যাক্সিমাম ভুল আনসার দিয়েছো, ভাই আর কথা ভুল হতেই পারে না। তোমরা সবাই বলেছো কি বল দেখি? সি, সি মানে হচ্ছে আমাদের স্লাইডে আছে কত? √40। আচ্ছা, তোমাদের একটা কথা যে ভাইয়া এত কষ্ট করে বারবার করে বললো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি সমান সমান √4 মাইনাস -2 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 5 স্কয়ার, এত একক। দূরত্ব মানে কি? একক। √6 স্কয়ার মানে কত? 36 প্লাস 4, এত একক। মানে √40 একক। কিন্তু এখানে কোথাও কোনো জায়গায় একক আছে? নাই। তাহলে আনসার কোনটা হবে? না, দূরত্ব হতে গেলে অবশ্যই একক লাগবে। ভাইয়া কি বলছিল কি বলে নাই?
কি বলছিল কি বলে নাই বলো? তোমরাই শুধু ভাইয়ার উপরে মজা নিতে পারো, ভাইয়া কি পারে না? হ্যাঁ। আর আমি জানি এখানে নাম যারা দিচ্ছে তার মাঝে 60% মানুষ, হয়তো তার বেশি মানুষ হুদাই মানে পোলটা আনসার করতে হবে তাই দিছে। ঠিক আছে, আচ্ছা। ওকে, তো এবার ভাইয়া হ্যাপি। এবার চলো আমরা এই ম্যাথটা দেখবো। এই ম্যাথটা নট অনলি তোমার ইসের জন্য ইম্পর্টেন্ট, মানে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডেও এই ম্যাথটা রিটেনে আসে, এবং এই জিনিসটা এই ম্যাথটা আবার মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে এমসিকিউ সহ সব জায়গায় আসে। বলছে কি ওয়াই অক্ষ এবং 7 2 বিন্দু হতে এ ফাইভ বিন্দুটা দূরত্ব সমান হলে এর মান কত হয়? তাহলে আমরা এটা গ্রাফিক্যালি দেখো, তুমি যে মানে যখনই জ্যামিতি পড়বা, জ্যামিতি যে কোনো ম্যাথ সলভ করার সময় তুমি আগে ডায়াগ্রাম আঁকবা, তোমার 70% কাজ ওখানেই শেষ হয়ে যাবে। এখানে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কত, A5, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা পয়েন্ট আছে কি 7 2। প্রশ্ন কি বললো? প্রশ্ন বলল যে এই A5 বিন্দুটার ওয়াই অক্ষ হতে দূরত্ব যতটুকু, এই A5 বিন্দুটার ওয়াই অক্ষ হতে দূরত্ব যতটুকু, এই A5 বিন্দুটার কি 7 2 বিন্দু হতেও দূরত্ব কি ততটুকুই, 7 2 বিন্দু হতেও কি দূরত্ব ততটুকুই। তাহলে এই মানে এইটুকু কত হয় বলতো, মডুলাস অফ এ। কারণ আমরা জানি কি বাবা দেখি, ওয়াই অক্ষ হতে দূরত্ব কি বাবা দেখি কোটির মানের সমান। অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন, মডুলাস অফ এ এটা সমান এই দুই বিন্দুর দূরত্ব কি হবে, রুট ওভার a-7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। তাহলে এবার দেখো তো, বোথ সাইডে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে কি হবে, a স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস 5 - 2 মানে 3 স্কয়ার মানে 9। তো a স্কয়ার কি বোথ সাইড থেকে কি মোকাবেলা, তাহলে কি থাকলো 14a ইজ ইকুয়াল কত 58। সো a ইজ ইকুয়াল কত 29/7। শেষ 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 শেষ। সাবাস বাংলাদেশ, দেশ দেশ। সবাই কি বুঝছো? জানাও একটু বাইরে জানাও, দেখি চ্যাট বক্সে একটু দেখে আসি। আবিদ বুঝে নাই, তোমার পাপ হবে, তুমি আবার ভিডিওটা দেখে নিও। এই আমার নাম আকিব, AKIB, নট আকিন। ব্রেক দিব এখনই দিব, আর 5 7 মিনিটের মাঝে ব্রেক দিয়ে দিব। হ্যাঁ, অপু ভাইয়ের দিন শেষ, আকিব ভাইয়ের বাংলাদেশ। তোমরা তো আজকে শাওন ভাইয়ের দিন শেষ করে দিলা। শাওন ভাই কি অবস্থা? ও শাওন ভাই, আমরা হারাই গেছে, তোমাদের প্রশ্ন উত্তর দিতে দিতে বেচারা শেষ। আচ্ছা, এবার চলো আমরা এই ম্যাথটা করব, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে কি একটি বিন্দুর স্থানাঙ্ক বের করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ যদি হয় আমার এক্স, তাহলে কোটি কি হবে 2x। তাহলে ধরি ধরি কি হবে বাবা দেখি, ভুজ কি হবে, ধরি ভুজ হচ্ছে এক্স, তাহলে কোটি কত হবে, কোটি হবে 2x, কারণ কোটি কি ভুজের দ্বিগুণ। তাহলে অতএব বিন্দুটা কি হবে, অতএব বিন্দুটা হবে কি x, 2x। এখন বলুন, একটি বিন্দুর স্থানাঙ্ক বের করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা 4 3 বিন্দু থেকে √10 একক দূরে অবস্থিত। তার মানে এই x2y বিন্দুটা 4 3 বিন্দু থেকে এত একক দূরে অবস্থিত। দেখছো এই যে এখানে দূরত্ব বলার সাথে সাথে একক বলে দিচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব কত হবে, √x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার, এটা সমান কত, √10। তো এই যে এইখান থেকে তোমরা এখন কি করবা বলতো ভাইয়া, x এর ভ্যালু বের করবা। x এর ভ্যালু বের করে এটা এখানে বসাই দিলেই তুমি বিন্দুর সমীকরণ পেয়ে যাবে। আর এইটা যদি এই সমাধান যদি আমি শেখাই তাহলে ভাই আর পাপ হবে। ওকে,
তাহলে ভাইয়া ভাগ করতে পারে না। ওকে, এবার চলো, খুবই ফ্যান্টারেস্টিং একটা অঙ্ক, খুবই ফ্যান্টারেস্টিং একটা অঙ্ক, হ্যাঁ। এবার চলো আমরা এটা দেখি, যে দেখাও যে ধুত, আচ্ছা তোমাদের এই স্লাইডটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারতেছি ভাই, আমার আসলে কিছু করার নাই। আমি মানে তোমাদের এর আগের ক্লাস নিয়েছিলাম আমার গ্রামের বাড়ি থেকে, গতকালকে ঢাকায় আসার আগে আমি ল্যাপটপের অ্যাডাপ্টার ফেলে আসছি। তো আমি উদ্ভাসের একজনের ল্যাপটপ নিয়ে ক্লাস নিচ্ছি, ওপেন বোর্ড নাই, তো পাওয়ার পয়েন্টে সেটিংটা হয়তো ঠিক হয় না, এই জন্য একটু ডিফিকাল্টি ফেস করতেছি। তো হোপফুলি এটা যদি তুমি পড়ার মানসিকতা নিয়ে থাকো তাহলে এই সমস্যা আসলে কোনো সমস্যাই না। ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, এগুলো আসলে 9-10 এর ম্যাথ। ওই সাইম আবার বলে আপিন ভাই, মায়ের খাওয়া মায়ের নাম বিকৃতি করতে হয় না। আচ্ছা তাহলে এবার দেখো, দেখাও যে এ বি সি বিন্দু ত্রয় একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। কোনো ব্যাপার না। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যদি উৎপন্ন করে, তাহলে এই যে লম্ব আর ভূমি এরা কি হবে, সমান হবে। এবং কি জানি আমরা, বল দেখি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি হবে বলতো, অতিভুজ স্কোয়ার। তাহলে এইখান থেকে যে তিনটা বাহু হয় সেই তিনটা বাহু আগে দেখি। প্রথমে দেখি চলো এবি। তাহলে এবি কি হবে, এ আর বি বিন্দুর দূরত্ব, সেটা কত, √1 মাইনাস মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার, এত একক। দেখো এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছ তুমি, 5 একক। 5 একক, কোনো কথা হবে না। আচ্ছা এবার দেখো তো, বিসি যদি নাও তাহলে সেটা কত হবে, √-4 মাইনাস মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 7 হোল স্কোয়ার। আমার আসলে মানে লিখতে একটু ক্ষমা হয়ে গেছে, তোমরা ভুল করে দাও। 2 মাইনাস 7 হোল স্কোয়ার। দেখো এত একক, এটা সমানও আমরা কি পাইলাম, 5 একক। এবার দেখো এসি সমান কি হবে, এসি সমান হবে কত, যে 1 মাইনাস মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 7 হোল স্কোয়ার, এত একক। এইটা সমান দেখো আসলে √ওভার কত বলতো, √50 একক, হুইচ ইজ ইকুয়াল, তুমি কি পাবা, 5√2, রাইট, 5√2। আমার আবারও কি হয়ে গেছে বল দেখি, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। তাহলে এটা হবে কত, 5√2। এখন দেখো তো, এই ক্ষেত্রে আমরা যদি মনে করো এটাকে বলি এ, এটাকে যদি বি, এটাকে যদি বলি সি, তাহলে আসলে আমাদের কি হওয়া উচিত, আমাদের হওয়া উচিত হচ্ছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কি বাবা দেখি, এই ক্ষেত্রে আমরা বলবো যে এ সমান সমান অবশ্যই কি হবে, বিসি হবে। এ সমান সমান অবশ্যই কি হবে, বিসি হবে। এবং যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটাও হতে হবে, সেটা কত, এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল কত, এসি স্কোয়ার। এই দুইটা জিনিস যদি আমরা এখান থেকে প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে চলো আগে আমরা এখানে দেখেই ফেলছি, এখানে কি বলো দেখি, এই জায়গাতে কি এবি সমান সমান বিসি, এটা সমান কত আসলে বলতো ভাইয়া, 5 একক। ওকে, আচ্ছা আবার এখানে দেখি আমরা কি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান কি হবে, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল কত বলতো ভাইয়া, ইজ ইকুয়াল আমি দেখতে পাচ্ছি 2 ইন্টু 25। একবারে লিখলাম, কোনো সমস্যা আছে, কারো কোনো আপত্তি আছে? আচ্ছা 2 ইন্টু 25 না লিখে ভাইয়া আরো স্মার্টলি কি লিখতে পারতেন, ভাইয়া আরো স্মার্টলি লিখতে পারতেন 2 ইন্টু 5 স্কোয়ার, তাই না, 2 ইন্টু 5 স্কোয়ার লিখতে পারতেন। তাহলে আমরা এখানে লিখলাম 2 ইন্টু 5 স্কোয়ার।
ওকে, আচ্ছা দেখো তো এটার কি এমনি লেখা যাবে যে 5√2 তাকে হোল স্কয়ার লেখা যায় না? এখানে তো 5 স্কয়ার আছে, আর এই 2টাকে রুট করলাম, তারপরে হোল স্কয়ার করলাম। তাহলে এইটা মানে আসলে কি হবে বলতো ভাইয়া? এটা মানে হবে আসলে এসি স্কয়ার। তাহলে আমরা বলতেই পারি এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু 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 সমকোণী সমকোণী। এবার আবার বলছে কি বাবা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল সমান কত হবে? এটার ক্ষেত্রফল সমান হবে কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো ভূমি কোনটা? ভূমি এই ক্ষেত্রে আমাদের কি বাবা দেখি বিসি, ইন্টু কি বাবা দেখি উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে কি আমাদের এবি। আচ্ছা, আর তার সাথে কি থাকবে? একটা অবশ্যই বর্গ একক, তাই না বন্ধুরা? কি তোমরা এরকম মজা করে বলো? তাহলে এবার কত? হাফ ইন্টু বিসি এর ভ্যালু কত? 5। আচ্ছা, এবি এর ভ্যালু কত বাবা দেখি? 5 বর্গ একক, বর্গ একক। ওকে, তাহলে এটা কত হলো? 25/2 বর্গ একক। ব্যাস, দিস ইজ আওয়ার আনাদার আনসার। চেক বক্স ভরে গেল। দেখো তোমরা কি, হ্যাঁ এরিয়া ঠিক আছে, সাইন এরিয়া ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি করতে পারো কোনো সমস্যা নাই, তুমি পরিসীমা বের করে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c দিয়ে করবা, কোনো সমস্যা নাই আলামিন। আচ্ছা, তাহলে কি তোমরা এই পর্যন্ত হ্যাপি? হ্যাপি হইলে ব্রেক দিব, না হইলে দিব না কিন্তু। দেখা যাক হ্যাপি কিনা সবাই। পায়ের মান অলওয়েজ, কে যেন জিজ্ঞাসা করছে পাই কখন 180 ডিগ্রি আর পাই কখন 3.1416। পাই সবসময় 3.1416, ঠিক আছে? পাই কখনো 180 ডিগ্রি, আর পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। যেমন এক মাস, আর এক মাস সমান 30 দিন। তো তুমি কি মাস আর দিন এক করতে যাবা নাকি? তো তুমি কি কখনো বলবা যে এক এক সমান কখন আসলেই এক হয় আর কখন 30 হয়? কত না। ওহি লিখছে আনহ্যাপি। ওহি কেন, ওহি কেন আনহ্যাপি? ওহি তোমার মাইকটা অন করো দেখি, আমি তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি, তারা। আচ্ছা, এরপরে দেখো আমাদের আসলে হোমওয়ার্ক আছে কিছু। এই হোমওয়ার্ক গুলা তোমরা সবাই করবা, এই হোমওয়ার্ক গুলা করলেই হবে। এটার আসলে দেখো এখানে বলছে এই তিন বিন্দু তো একই সরলরেখায় অবস্থিত, তার মানে ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এটার সমান কি করবা? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হবে, অথবা কি তার থেকে ছোট হতে পারে, ঠিক আছে? যে যে কোনো, আচ্ছা একই সরলরেখায় অবস্থিত হলে অবশ্যই কি হবে বলো দেখি? মানে এটা সমানই হবে, এটা লেস দেন হবে। আচ্ছা, এটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তোমার কাছে, এরকম একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এবং একটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে কেন্দ্র আর এই জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ করলে এই জ্যায়ের উপর লম্ব, এটার দূরত্ব বের করবা। এটা দেওয়া আছে 10, এই দূরত্ব বের করে তুমি কি এই জ্যায়ের অর্ধেকটা বের করতে পারবা, তারপর তাকে 2 দ্বারা গুণ করলে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। আচ্ছা, এবার বলছে কি বলো দেখি? রম্বস। রম্বসের ক্ষেত্রে কি হবে? এ বি সি ডি। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা জানি কি বলো দেখি? বাহুর সবগুলো কি বলো দেখি? সমান। তাহলে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। এবং কর্ণ দুইটা কি হবে বলো দেখি? যদি মানে একটা আদর্শ রম্বস হয়ে থাকে তাহলে সেটা কি বলো দেখি? কর্ণ দুইটা কি হবে? অসমান। এগুলো চেক করে দেখবা, তাহলে কি বলো দেখি? এই হচ্ছে কি বলো দেখি আমাদের এই পর্যন্ত, মানে এই পর্যন্ত রেখে আমি ব্রেক দিব। কারণ তোমরা হ্যাপি হয়েছো আমি দেখলাম, সবাই বলছো আমাকে তোমরা সবাই হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার ঢাল বের করে করো। তুমি ঢাল জানো তাই, ঢাল তো আমি এখনো পড়াইনি, এই জন্য আমি ঢালের কথা বলিনি ভাই। তো ঠিক আছে, তাহলে আমাদের এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 8টা 19। আমরা এক্স্যাক্টলি 8টা 25-এ শুরু করব। ওকে, এক্স্যাক্টলি 8টা 25-এ শুরু করব। ব্রেক।
8:25। ওকে শাওন ভাই, আপনি যদি লাইভে আনসার দিতে চান তাহলে আনসার দিতে পারেন। আমরা কোশ্চেন দেখলাম কিছু জমা আছে, লাইভে দিয়ে দেন।
আকিব ভাই, সামনে শুনতে পাচ্ছেন? আমাদের 8:25 বেজে গেছে, আমরা শুরু করি। সাউন্ড কি নাই নাকি? আচ্ছা, চলো তাহলে এবার আমরা পরের স্লাইড গুলোতে যাই। আমরা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? সোহেল ভাই, আপনার কথা ভেঙে যাচ্ছে। সোহেল ভাই, আপনার কথা আমি বুঝতে পারতেছি না। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? তোমরা একটু সবাই বলো তো ভাইয়া, আমার কথা ক্লিয়ার শুনতে পাও কিনা? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। হ্যাঁ, সোহেল ভাই, শামন ভাই, তারা হয়তো ব্যস্ত আছেন। আমরা এবার দেখো কি অনুপাত শিখব। দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাংশকে এই আর বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করে? আমরা বললাম যে মনে করো এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে এম, আর এখান থেকে এইটুকুকে আমরা বললাম এন। তাহলে এই যে পি কত? x1 y1, ও কিউ কত? কিউ হচ্ছে x2 y2। বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে আর কত? xy বিন্দুটি m:n অনুপাতে এখন দেখো দেখি আর বিন্দুটা কি পি আর কিউ এর মাঝে আছে না? তাহলে এটা কি হবে? অন্তর্বিভক্ত। অনুপাতে অন্তর্বিভক্ত করলে x সমান কত এবং y সমান কত সেটা আমরা লিখব। তো এটা চলো আমরা প্রুফ করি। তো এটা আর বলার কিছু নাই, আগে দূরত্বের কনসেপ্টে বলছিলাম। এইটুকু কি হবে বলো দেখি? এই বিন্দুর ভুজ মাইনাস এই বিন্দুর ভুজ, তাহলে কত হবে? x মাইনাস x1। এইটুকু কি হবে? এই বিন্দুর ভুজ মাইনাস এই বিন্দুর ভুজ, তার মানে কত? x2 মাইনাস x। সিমিলারলি এইটুকু কি হবে? এইটুকু হবে y মাইনাস y1। আর এখান থেকে এইটুকু কি হবে বলতো ভাইয়া? y2 মাইনাস y। ওকে, এন্ড দেখো তো এই যে এইটাও একটা সমকোণ, এটাও কি একটা সমকোণ? এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ? এই কোণ আর এই কোণও কি অনুরূপ কোণ? তাহলে দুইটা ত্রিভুজের তিনটা কোণই যদি সমান হয় তাহলে কি তারা পরস্পর সদৃশ হয়। আর সদৃশ যদি হয়ে থাকে তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি সমান। তাহলে এইটার যা অনুপাত হবে সেই অনুপাতটা কত আমরা লিখে ফেলি? x মাইনাস x1 ডিভাইডেড বাই কত? x2 মাইনাস x। তাহলে এই অনুপাতটা কি বল দেখি? এই যে লম্বগুলার অনুপাতের সমান। লম্বগুলার অনুপাত কত? যে y মাইনাস y1 ডিভাইডেড বাই কত? y2 মাইনাস y ইজ ইকুয়াল কি অতিভুজগুলোর অনুপাতের সমান। অতিভুজ কত? m বাই n। ওকে, তো এখন ভাইয়া যদি তোমাদের সাথে একটু মজা করে এইটুকুর ক্যালকুলেশন করে তাহলে কি বল দেখি? x এর মান পেয়ে যাবে, যেখানে তোমার mn x1 y1 সরি x1 এবং x2 জানা থাকবে, সেখানে তুমি কি x এর মান পেয়ে যাবে। তাহলে দেখো তো এইটুকু যদি আমরা নিই তাহলে কত? x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x ইজ ইকুয়াল কত? m ডিভাইডেড বাই n। এখান থেকে তুমি আর গুণন করো, তাহলে কি পাবো দেখো তো? nx মাইনাস nx1 ইজ ইকুয়াল mx2 মাইনাস mx। এবার এক কাজ করো, x গুলো এক পাশে নিয়ে আসলে কি আসবে দেখো দেখি? m প্লাস n ইন্টু x। আর এই পাশে কি থাকবে বলতো? mx2 প্লাস nx1। সো আমরা এখান থেকে x ইকুয়াল কি বলতে পারি? mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই কি বলো দেখি? m প্লাস n। ব্যাস, খেলা তো শেষ। ওকে, তো খেলা যদি শেষ হয়ে যায় তাহলে x এর মান আমরা কিভাবে বের করতে পারি? সিমিলারলি আমরা y এর মান কি পাবো? y এর মান পাবো হচ্ছে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n।
ওকে, এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। And এই দুইটা জিনিস আমরা কিভাবে মনে রাখি দেখো, তোমাদের বয়সী যখন আমি ছিলাম তখন আমি এইভাবে মনে রাখতাম ব্যাপারটাকে, যে প্রথম বিন্দু কত, পি x1 y1, আচ্ছা, এবং কিউ x2 y2। আচ্ছা, তাহলে এখন বিভাজনকারী বিন্দুটা মাঝে থাকবে, যেহেতু অন্তর্বিভক্ত বলছে, সেটা কত, আর এক্স ওয়াই। তাহলে এই যে m:n বলছে না, এই প্রথম অনুপাতটা কার সাথে থাকবে বলতো, প্রথম বিন্দুর সাথে, এবং দ্বিতীয় অনুপাত দ্বিতীয় বিন্দুর সাথে। এভাবে যতগুলো অনুপাত থাকবে সিরিয়ালি থাকবে। তাহলে এইটুকু হবে, এই যে পি আর আর, এইটুকু হবে কি এম, আর আর কিউ এইটুকু হবে কি বলতো, এন। তাহলে তোমরা মনে রাখবা এইভাবে, যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, বুদর পিণ্ডি উদর ঘাড়ে, ঠিক আছে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে, বুদর পিণ্ডি উদর ঘাড়ে। তাহলে এই যে এক্স বের করবো যখন, তাহলে এই যে দেখো পি এর পিণ্ডি কি এম, আর কিউ এর পিণ্ডি কি এন। তাহলে যখন এক্স বের করবো, ভুজ বের করবো, তখন আমরা শুধু ভুজ নিয়ে, তাহলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, তাহলে কি হবে বলো দেখি, এম এক্স টু প্লাস বুদর পিণ্ডি উদর ঘাড়ে, তাহলে কত হবে, এন এক্স ওয়ান ডিভাইডেড বাই পিণ্ডি প্লাস পিণ্ডি, পিণ্ডি প্লাস। সিমিলারলি ওয়াই এর বেলায় কি বলতো, এই উদর পিণ্ডি বুদর ঘাড়ে, তাহলে কত বলো দেখি, এম ওয়াই টু প্লাস বুদর পিণ্ডি উদর ঘাড়ে, তাহলে কি বলতো, এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই পিণ্ডি প্লাস পিণ্ডি। তাই তো ভাইয়ের এই কথাটা বোঝা যায় কিনা, এগুলো কি আমরা শর্টকাটে একদম ডিরেক্টলি লিখে দিতে পারবো কিনা, ভাইয়ের কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে হ্যাপি তো তোমরা? হ্যাঁ, সবাই পারবে, সবাই পারবে। তাহলে ঠিক আছে, আমরা জেনে গেলাম। সাইম আবার বলবো, তুমি কি দুষ্টামি করতেছো নাকি আসলে বলতেছো, আমি তো বুঝি না। যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, বুদর পিণ্ডি উদর ঘাড়ে, হ্যাঁ। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ পূজা দত্ত, তুমি ফার্স্ট থেকে লেকচারটা আবার দেখতে পারবা, যখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আবার শুরু থেকেই তুমি দেখতে পারবা ফার্স্ট থেকে, তাহলে আর আমার রিপিট করা লাগবে না, তুমি রিপিটেড জিনিসই দেখতে পারবে। ওকে, তাহলে এটা নিয়ে যেহেতু সবাই বুঝছো, তাহলে আর কোনো মানে অঙ্ক নাই, ডিরেক্টলি পোল, দেখি তোমরা কেমন বুঝছো। পোলটা পেরে ভাইয়াকে তোমরা হ্যাপি করবা। ওকে, এই নাও তোমাদের কাছে পোল চলে গেল। 1 মিনিট টাইম, 1 মিনিটের 1 সেকেন্ডও যেন বেশি না লাগে। আচ্ছা, 25 সেকেন্ড অলরেডি গন। বি কুইক, বি কুইক। ওকে, দুরুম দুরুম করে আনসার হবে, এটা দুরুম দুরুম করে আনসার হবে। আর মাত্র 1 সেকেন্ড, যাও, আমি আরো 10 সেকেন্ড বাড়াই দিলাম, ভোট দাও। আচ্ছা, এখন পোলটা আমাকে এন্ড করাই লাগতেছে বাধ্য হয়ে। আমি রেজাল্ট শেয়ার করতে, ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা ভুল দিয়েছো তাদেরকেও দোষের কিছু নাই, তোমরা চেষ্টা করেছো, কিন্তু যারা দাওই নাই তারা আসলে ঠিক করো নাই, আমাদের আবেগ নিয়ে খেলা করেছো তোমরা। আমরা যে এত কষ্ট করে পড়াচ্ছি, এগুলো কিন্তু আমাদের একটা আবেগের অংশ। দেখো এটা কত, 20, এটা কত 75। আচ্ছা,
তাহলে সংযোগ রেখাকে কোন বিন্দুটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্তনের মাঝে থাকবে। তাহলে এইটুকু হবে কত 2, এইটুকু হবে কত বলতো ভাই আমার 3। তাহলে এটা আমি ধরলাম সেটা কত xy। তাহলে এখন এই x এবং y এর ভ্যালু আমরা বের করার জন্য আমরা কি করতে পারি? x এবং y এর ভ্যালু বের করার জন্য আমরা কি জানি? উদরপিণ্ডি বুদর ঘাড়ে, এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে তার মানে 2 ইন্টু 7 প্লাস বুদরপিণ্ডি উদর ঘাড়ে তাহলে কত 3 ইন্টু 2 ডিভাইডেড বাই পিণ্ডি প্লাস পিণ্ডি তার মানে 2 প্লাস 3 হুইচ ইজ ইকুয়াল দেখো কত আসে 4। ওকে, y এর বেলায় সেই এই উদরপিণ্ডি কই যাবে? উদরপিণ্ডি যাবে বুদর ঘাড়ে, তাহলে কত হবে বল দেখি 2 ইন্টু 5 প্লাস বুদরপিণ্ডি কি হবে? বুদরপিণ্ডি হবে বুদর ঘাড়ে তার মানে কত 3 ইন্টু 0 ডিভাইডেড বাই 2 প্লাস 3 which is equal কত 2। সো আনসার ইজ এ। বোঝা গেছে? পোলটা দিয়ে কি বোঝা গেছে? ওকে, তাহলে ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি হ্যাপি এখানেই। চলো এবার বহির্বিভক্ত হইলে কি হবে? বহির্বিভক্ত হইলে যে ব্যাপারটা এখানে তোমরা তোমাদের ডিরাইভেশন পরীক্ষায় আসবে না, ডিরাইভেশন একটা দেখাইছি, এটার ডিরাইভেশন দেখাবো না আলাদাভাবে, তোমরা নিজেরা বই দেখলেই পারবা। বহির্বিভক্ত হলে বিন্দুটা কই থাকবে বলতো? বাইরে থাকবে। তাহলে এখন মনে করো আমার এখানে আছে পি, এটা হচ্ছে কত কিউ, আর বাইরে যে থাকবে সে হচ্ছে আর। এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে কত আমার x2 y2, আর বিভাজনকারী বিন্দু হচ্ছে কত আমার xy। তাহলে এম হবে কি বল দেখি? এই এতটুকু বিভাজনকারী বিন্দু আর প্রথম বিন্দু। আর এন হবে কি বল দেখি? বিভাজনকারী বিন্দু আর কি দ্বিতীয় বিন্দু। তাহলে এম ইস টু এন অনুপাতে কি করবে বল দেখি? আমার বহির্বিভক্ত করবে। যেমন এইখান থেকে এই পর্যন্তটাকে আমরা বলতাম কত এম, আর এইটুকুকে বলতাম কি আমরা এম। তাহলে এই অবস্থায় এক্স ইকুয়াল কি হবে? সেই একই রকম একই নিয়ম, উদরপিণ্ডি বুদর ঘাড়ে বুদরপিণ্ডি উদর ঘাড়ে তার মানে কত বল দেখি? এম ইন্টু x2, এখানে প্লাস হবে না, জাস্ট এখানে প্লাসের জায়গায় আমরা অন্তর্বিভক্তের বেলায় কি দিছিলাম? প্লাস দিছিলাম। আমার এখানে একটু আবার ভুল হয়ে গেছে, সরি ক্ষমা হয়ে গেছে, তোমরা ভুল করে দিবা। তাহলে এখানে কি হবে? বহির্বিভক্তের জন্য জাস্ট মাঝখানেটা কি হবে? মাইনাস, তারপর n ইন্টু x1 ডিভাইডেড বাই কি m মাইনাস n। সিমিলারলি y ইকুয়াল কত? m ইন্টু y2 মাইনাস n ইন্টু y1 ডিভাইডেড বাই কত? m মাইনাস n, পিন্ডি মাইনাস পিন্ডি। ওকে, বহির্বিভক্ত আর অন্তর্বিভক্তের মাঝে পার্থক্য বোঝা গেছে? এটাই হচ্ছে পার্থক্য। এখন এই বিভাজনকারী বিন্দু কি ডানে থাকবে না বামে থাকবে? তো মনে রাখবা m যদি n এর থেকে বড় হয়, এটা হলে আর হবে কি বলো দেখি? আর হবে ডান পাশে। আর m যদি n এর থেকে ছোট হয়, এটা হলে আর হবে কি বলো দেখি? বাম পাশে। কার? একদম বাম পাশে, মানে এই পাশের দিকে, এখানে কোনো এক জায়গায় চলে আসবে। ঠিক আছে, আর হবে বাম। বুঝতে পেরেছো তোমরা? এটা এটা কি অ্যাপ্লাই করতে পারবা সবাই? এটা কি অ্যাপ্লাই করতে পারবা? বাইরের দিকে থেকেও বিভক্ত করা যায়, বহির্বিভক্ত হয় সেটা। তাকে এক্সটেন্ড করলে, মানে এই পি কিউ রেখাটাকে তুমি যদি এক্সটেন্ড করো আর পর্যন্ত, তাহলে সেটাকেই বলা হয় বহির্বিভক্ত। পিন্ডি মানে বোঝা, অতনু। এটা এই কোশ্চেন কি তোমার পরীক্ষায় আসবে? পিন্ডি জাস্ট বোঝা। এবার তোমাদের কাছে কি আর একটা পোল বহির্বিভক্ত, তাহলে এটা তোমরা করবা এখনই। পোলটা আমি থ্রো করতেছি, পোল থ্রো করতেছি। পোল নাম্বার আমাদের 4, খুব ইজি একটা পোল। দুরুম দুরুম করে করে ফেলবা, 1 মিনিট টাইম, 1 মিনিট।
ওকে, আমি 15 সেকেন্ড বেশি দিয়েছি। ঠিক আছে, আমি এখন পোলটা এন্ড করতেছি। এন্ড করলাম কিন্তু, তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি দাও। করলাম 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 কিন্তু, তাড়াতাড়ি। এই তো, এন্ড করে দিছি। রেজাল্ট শোর করতেছি, মানে তোমরা ম্যাক্সিমামই কারেক্ট আনসার দিয়েছো দেখতেছি। স্টক শেয়ার খুবই ইজি, আসলেই খুবই ইজি সোহেল, একেবারে ইজি। চলো আমরা এটা দেখবো। তোমরা যেহেতু যারা ভুল করেছে এবং যারা আনসার করো নাই তাদের জন্য বলছে কি 2:3, তাহলে এই এমটা এটা কি m:n না? এমটা কোন পাশে, মানে এমটা কি ছোট হয়েছে, তার মানে এইখানে থাকবে কত আমার 3, 4, আর এইখানে থাকবে কত আমার 5, 9। এখন বিভাজনকারী বিন্দু কোন পাশে হবে বলো দেখি, ডান পাশে না বাম পাশে, একটু আমাকে বলো দেখি। আগে বাম ডান চিনাই নি তোমাদের, এটারও ভবিষ্যতে কাজ আছে। আচ্ছা, এবার হবে কি বলো দেখি, বাম পাশে, কারণ এম কি এন এর থেকে ছোট। ওকে ওকে ওকে, গুড, ঠিক আছে, সবাই পারছে। তাহলে এবার আমরা এইটুকু নিলাম কত বলো দেখি, এইটুকু নিলাম হচ্ছে আমরা, এটা মনে করো আমাদের সেই বিভাজনকারী বিন্দু, সেটাকে আমরা ধরলাম কত বলো দেখি xy। তাহলে এখান থেকে এইটুকু হবে কত 2, আর এখান থেকে এইটুকু হবে কত বলো তো 3। আচ্ছা, এটা হচ্ছে 3, 4, আমার y আর 4 দেখতে একই রকম হয়ে যায়। তাহলে x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হবে হচ্ছে 2 × 5 minus 3 × 3 divided by 2 minus 3, which is equal কত -1। আর y ইকুয়াল কত হবে 2 × 9 minus 3 × 4 divided by 2 minus 3, এটা সমান কত হবে -6। সো আনসার ইজ সি। খুবই ইজি ছিল কোলটা। ওকে, এবার বলা হলো কি তোমাকে, নতুন কোশ্চেনে যেটা বললাম সেটা হচ্ছে কি যে 1, 2 এবং 6, 7 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3, 4 বিন্দুটি যেই অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, এটা অন্তর্বিভক্ত, অন্তর কথাটা বাদ দিয়ে দাও, শুধু বিভক্ত করে। অন্তর্বিভক্ত হবে না বহির্বিভক্ত হবে সেটা আমরা কি বলো দেখি পরে দেখব। তো আমরা ধরি, মানে আগে আমরা চিত্র আঁকি। এটা মনে করো এরকম যে এটা হচ্ছে 1, 2, আর এটা হচ্ছে কত বলো দেখি ভাইয়া, আমরা 6, 7 নিলাম। আচ্ছা, এদেরকে একটা বিন্দু বিভাজন করছে, সেটা হচ্ছে কত 3, 4 বিন্দুটা। তো ধরবো কি বলো দেখি, এটা বিভাজন করছে এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাকে k:1 অনুপাতে। তুমি m:n ও দিতে পারো, কিন্তু ভ্যারিয়েবল তোমার দুইটা ধরা লাগবে। এই জন্য তুমি কি করবা বলো দেখি, একটা ভ্যারিয়েবল নিবা, আর ক্যালকুলেশন করে এই কে এর মান যদি তুমি পজিটিভ পাও, কে যদি পজিটিভ হয় তাহলে সেটা কি হবে বলতো অন্তর্বিভক্ত, তাহলে সেটা হবে অন্তর্বিভক্ত। আর কে যদি আমার নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে বলতো বহির্বিভক্ত, সেটা হবে বহির্বিভক্ত। বহির্বিভক্ত। ওকে, তাহলে চলো এবার আমরা এই 3 সমান, দেখো ভুজ নিয়ে কি করতে পারি। 3 সমান আসলে কত হবে, k ইন্টু 6 প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই k প্লাস 1, তাই না? তাহলে এই ক্ষেত্রে কত হবে 3k প্লাস 3 ইজ ইকুয়াল 6k প্লাস 1। তাহলে দেখো তো 6k থেকে 3k গেলে কত থাকবে 3k, হ্যাঁ, এন্ড এই পাশে কি 3 থেকে 1 গেলে কত থাকবে 2 থাকবে, মানে 3k টাকে এই পাশে পাঠিয়ে দিছি আর 1 কে কি এই পাশে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তাহলে 3k ইকুয়াল কত 2। তাহলে k ইকুয়াল কি পাবো আমরা, k ইকুয়াল পাবো কি বলতো ভাইয়া 2/3। এই জিনিসটা কি পজিটিভ পাইলাম না নেগেটিভ পাইলাম, পজিটিভ পাইলাম। তাহলে আমার বিভক্ত জিনিসটা কি হবে, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত। তাহলে অতএব k:1 এটা সমান কত হবে 2/3 কত 1। তো এটাকে তুমি যদি লিখো তাহলে এটাকে তুমি লিখতে পারো 2/3:1, মানে সেটা আসলে কত 2:3। ঠিক আছে, অবশ্যই ব্র্যাকেটে কি থাকবে বলতো অন্তর্বিভক্ত। ওকে,
সবাই কি বুঝতে পেরেছো? গুড, ওকে, গুড, ঠিক আছে। তাহলে চলো নেক্সট টপিক। আচ্ছা, আমাদের আর কয়টা ম্যাথ বাকি আছে সেটা দেখলে তোমরাও খুব খুশি হয়ে যাবে। আমাদের আর 2টা ম্যাথ বাকি আছে, জানো? জাস্ট এটা করার পরে আমাদের আর একটা ম্যাথ করলে আমাদের ক্লাসই শেষ হয়ে যাবে। তাহলে খুশি লাগতেছে না? একটু পরে কি আমাদের ছুটি, গরম গরম রুটি, তাই তো? চলো তাহলে -2 3 আর 4 7 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তোমাকে বলছিলাম কি তুমি চিত্র আঁকবা, চিত্র আঁকলে কি তোমার কাজ শেষ। তোমাদের এই বোর্ডটা, আমাদের বোর্ডটা একটু বাঁকা, তো এই জন্য আমাদের কি বল দেখি লাইনগুলো বাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করি চলো সোজা করে আঁকার জন্য। আঁকলাম মোটামুটি। তাই দেখো -2 3 মনে করো এইখানে আছে, এই পয়েন্টটাকে আমরা বললাম -2 3, -2 3। আর এই পাশে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে মনে করো সেটা কত, 4 7। এই দুই বিন্দুর সংযোজক রেখাংশকে অক্ষদ্বয় কি অনুপাতে বিভক্ত করে? অক্ষদ্বয় কি অনুপাতে বিভক্ত করে? অক্ষদ্বয় বিভক্ত করবে হচ্ছে, অক্ষদ্বয় বিভক্ত করবে কত অনুপাতে বলো দেখি? মানে এই এক্স অক্ষ কি, এটাকে তুমি যদি ধরো কে, তাহলে এটাকে ধরবা কত বলো তো, 1। ওকে, এটাকে যদি ধরো কে, তাহলে এটাকে ধরবা কত, 1। তাহলে k:1 অনুপাতে বিভক্ত করবে এক্স অক্ষ। তো আমি এক্স অক্ষটা করে দিব, তোমরা ওয়াই অক্ষ নিজেরা করবা। তাহলে চলো আগে এক্স অক্ষ দেখি। চলো তাহলে এবার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? তাহলে এখন আমরা ধরি এক্স অক্ষ, এক্স অক্ষ কি বলো দেখি, k:1 অনুপাতে, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত পরে দেখবো, অনুপাতে কোন বিন্দুতে বিভক্ত করে? এটা কি এক্স অক্ষের উপর একটা বিন্দু না? এখন তো সেটা তো আমরা জানি না কোন বিন্দু, কিন্তু যেহেতু আমরা এইটা জানি যে এই যে যেই বিন্দুটা বিভক্ত করতেছে, এক্স অক্ষের যে বিন্দুটা বিভক্ত করতেছে সেই বিন্দুর ভুজ যে কোনো কিছু হতে পারে, কিন্তু কোটি অবশ্যই 0 হতে হবে, কারণ ওই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। তো এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর, এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর কোটি কত হয়, 0 হয় না? এটা কি আমরা জানি সবাই? এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু কি হবে বলতো, যে কোনো বিন্দুর কোটি সমান কি হবে, 0 হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা তাহলে এক্স অক্ষ k:1 অনুপাতে x, 0 বিন্দুতে বিভক্ত করে, বিভক্ত করে। ওকে, তাহলে এরা যদি বিভক্ত করে তাহলে এখন আমাদের কাহিনী শেষ। তাহলে এই বিন্দুর কোটি জানি, কোটি নিয়েই খেলবো আমরা। তাহলে এই কোটি 0 ইকুয়াল কি হবে, এই যে উদর বিন্দু উদর ঘাড়ে কোটি যাবে কোটির সাথে, তাহলে k ইন্টু কত বলতো, -7 প্লাস 1 ইন্টু এই যে এই উদর পিণ্ডি উদর ঘাড়ে, তাহলে কত বলো দেখি, 1 ইন্টু 3 ডিভাইডেড বাই কত, k প্লাস 1। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমি কি পাচ্ছি, -7k প্লাস 3 ইকুয়াল কত, 0। তার মানে 7k ইকুয়াল কত বলতো ভাইয়া, 3। সো k ইকুয়াল কত পাইলাম আমরা, 3/7। 3/7 তো পাইলাম। এটা কি নেগেটিভ না পজিটিভ বলো, বলো নেগেটিভ না পজিটিভ? এটা হচ্ছে পজিটিভ। তাহলে k:1 এটা সমান আমরা কি পাবো বলতো ভাইয়া, 3/7:1। সেটাকে আমরা লিখতে পারি 3:7। ব্র্যাকেটে কি থাকবে, অন্তর্বিভক্ত। কারণ কি, k এর মান কি আসছে বলতো, পজিটিভ। বিষয়টা কি ক্লিয়ার? রাকিব, হবে, তোমার ইচ্ছা, তুমি করো। তাহলে কি তোমরা এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, রাফিয়া লিখছো 3:7 কেন? ওই পাগলা, পাগলা রে, এটা কি জানো তোমরা যে a ডিভাইডেড বাই b:1
এবার আমরা এটা লিখতে পারি a বাই b ইনটু b ইস টু কত 1 ইনটু b, এটা লিখতে পারি না? তাহলে b b কি মোকাবেলা, তাহলে এটা লেখা যাবে কত a ইস টু b। তাহলে 3/7:1 সমান কি হবে 3:7। কোন ক্লাসের পড়া এগুলা? হ্যাঁ, রাফি আর মনে পড়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, ওয়াই এক্সিসের আমি তোমাদেরকে রেজাল্ট বলে দিচ্ছি। ওয়াই এক্সিস কি করবে, ওয়াই অক্ষ কি করবে, ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু সেটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। সেটা হবে 1:2 রেশিও, এবং সেটা হবে কি বাবা দেখি অন্তর্বিভক্ত, সেটা হবে অন্তর্বিভক্ত। ওকে, শেষ। এবার চলো আমরা আমাদের লাস্ট টপিক এটা পড়বো, সেটা হচ্ছে কি ভরকেন্দ্র। ভরকেন্দ্র হচ্ছে কি, একটা ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে তার মধ্যমাগুলা যেই বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে কি বলতো ভরকেন্দ্র। কি হলো কি হলো, আয় আল্লাহ, পেন নিয়ে নি না আমি। তাহলে এটা হচ্ছে কি ভরকেন্দ্র, মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে ভরকেন্দ্র জি। তো দেখো মধ্যমা, তাহলে এই ডি কি বিসি এর মধ্যম বিন্দু, ইটা কি বাবা দেখি ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, আর এফ কি এবি এর মধ্যবিন্দু। ওকে, ঠিক আছে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এটা কত বাবা দেখি 1:1। তাহলে এটা ডি বিন্দুটা কি করবে, বি এবং সি বিন্দুর সংযোগ রেখাকে 1:1 রেশিওতে অন্তর্বিভক্ত করবে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 1 × x3 1 × x2, তার মানে এটা আমি এইভাবে লিখতে পারি x2 + x3 ডিভাইডেড বাই 1 + 1 মানে 2। ঠিক আছে, মধ্যবিন্দুটাও শিখাই দিলাম। তারপর কত x3 প্লাস, সরি x3 না, আবারও ভুল হয়ে গেল, ক্ষমা করে দিবা, না ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিবা, তাই তো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা y2 + y1, সরি y2 + y3 ডিভাইডেড বাই কত 2। এবার আমরা জানি মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা যে কোনো একটা মধ্যমাকে কি 2:1 রেশিওতে কি করে ভাগ করে, এভাবে কি তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না? এবার 2:1 রেশিওতে ভাগ করে জি বিন্দুর স্থানাঙ্ক তোমরা বের করবা, আর সেই জি বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে লিখে দিলাম, সেটা হবে এরকম x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3 এবং y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে দেখো এ জি মানে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই তিনটা যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি ভরকেন্দ্র তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। কেমনে বের করতে পারবা, ভরকেন্দ্রের ভুজ হবে এই তিনটা শীর্ষের ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, কোটি হবে তিনটা শীর্ষের কোটির যোগফল ডিভাইডেড বাই 3। ঠিক আছে, পারবা না? সবাই কি পারবা এটা করতে? জানাও একটু ভাইয়ারে। আচ্ছা গুড, ঠিক আছে, তাহলে কেমন পারো সেটা তো দেখতে হবে নাকি। তাহলে আমাদের লাস্ট একটা পোল দিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে কিছুক্ষণের মাঝেই। এই যে আমাদের পোল চলে আসছে, পোল চলে আসছে, পোল চলে আসছে। এবার কিন্তু দেখো তিনটা শীর্ষ দেওয়া নাই, দুইটা শীর্ষ আর ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষ তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এখন এটা করবা। সোহেল ভাই একটু পোলটা লঞ্চ করে দিবেন ভাই, মানে আমার এখানে মানে জুমে অনেক লোড হচ্ছে এখন। আচ্ছা আমার কাছে আসছে, দেখি আমি লঞ্চ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পোল লঞ্চ হয়ে গেছে, থ্যাংক ইউ সোহেল ভাই। আলামিন লিখছো জি পাইছেন কই, ওটা আসমান থেকে নাজিল হয়েছে ভাই, জি সেন্টারয়েড, ঠিক আছে, ভরকেন্দ্র, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের জি, ক্যাপিটাল জি, হ্যাঁ, এটা আসমান থেকে নাজিল হয়েছে। তাড়াতাড়ি সবাই ভোট দাও। আচ্ছা সোহেল ভাই, পোল কি হ্যাং হয়ে আছে? আচ্ছা চলতেছে, হ্যাঁ ঠিক আছে, পোল হ্যাং হয়ে গেছে। তোমরা না ভাই, ভোট চলতেছে। হ্যাঁ এখন চলতেছে, তোমরা চটাস পটাস করে সব পোলে এখন রিপ্লাই
তাহলে তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও। তোমরা বোধহয় ইনাফ টাইম পাচ্ছ। আমি আর অনলি 15 সেকেন্ড রাখবো, তারপর পোলটা এন্ড করবো। তোমরা ভোট দিয়ে দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই যে একদম দুরুম দুরুম করে দেয়ালে। অতনু, আমার দোয়া সবসময় তোমাদের জন্য আছে। তুমি পোল চাও পোলারের, খুবই ভালো। নেক্সট ইনশাল্লাহ একদিন হবে। আচ্ছা, নৌজাদ 30 সেকেন্ডে দিছে, গুড। আচ্ছা, এবার আমি চলো পোলটা এন্ড করি। আচ্ছা, শেয়ার করি। ম্যাক্সিমাম বোধহয় কারেক্ট আনসার দিয়েছো। তারপর
তারপরে চলো আমরা দেখবো। আমি রেজাল্ট শেয়ারিং স্টপ করলাম।